পাঠ করছি দেবী চৌধুরানী। লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বৈশাখী শুক্লা সপ্তমী আসিল, কিন্তু দেবী রানীর ঋণ পরিশোধের কোনো উদ্যোগ হইল না। হরবল্লভ এখনে অঋণী। মনে করিলে অনায়াসে অর্থ সংগ্রহ করিয়া দেবীর ঋণ পরিশোধ করিতে পারিতেন, কিন্তু সেদিকে মন দিলেন না। তাহাকে এই বিষয়ে নিতান্ত নিশ্চেষ্ট দেখিয়া ব্রজেশ্বর 2-4বার এ কথা উত্থাপন করিলেন, কিন্তু হরবল্লভ তাহাকে স্তব বাক্যে নিবৃত্ত করিলেন। এদিকে বৈশাখ মাসের শুক্লা সপ্তমী প্রায়াগতা, 2-4 দিন আছে মাত্র। তখন ব্রজেশ্বর পিতাকে টাকার জন্য পীড়াপিড়ি করিতে লাগিলেন। হরবল্লভ বলিলেন, ভালো, ব্যস্ত হইও না, আমি টাকার সন্ধানে চলিলাম, ষষ্ঠীর দিন ফিরিব। হরবল্লভ শিবিকারোহণে 5 ব্রাহ্মণ, ভৃত্য ও 2 লাঠিয়াল লইয়া গৃহ হইতে যাত্রা করিলেন। হরবল্লভ টাকার চেষ্টায় গেলেন বটে, কিন্তু সে আরেক রকম। তিনি বরাবর রঙ্গপুর গিয়া কালেক্টর সাহেবের সাথে সাক্ষাৎ করিলেন। তখন কালেক্টরই শান্তিরক্ষক ছিলেন। হরবল্লভ তাহাকে বলিলেন, আমার সঙ্গে সিপাহী দিন, আমি দেবী চৌধুরানীকে ধরাইয়া দিব। ধরাইয়া দিতে পারিলে আমাকে কি পুরস্কার দিবেন বলুন। শুনিয়া সাহেব আনন্দিত হইলেন। তিনি জানিতেন যে দেবী চৌধুরানী দস্যুদিগের নেত্রী। তাহাকে ধরিতে পারিলে আর সকলে ধরা পড়িবে। তিনি দেবীকে ধরিবার অনেক চেষ্টা করিয়াছিলেন, কোনো মতে সফল হইতে পারেন নাই। অতএব হরবল্লভ সেই ভয়ঙ্করী রাক্ষসীকে ধরাইয়া দিবে শুনিয়া সাহেব সন্তুষ্ট হইলেন, পুরস্কার দিতে স্বীকৃত হইলেন। হরবল্লভ বলিলেন, আমার সঙ্গে 500 সিপাহী পাঠাইতে হুকুম হোক। সাহেব সিপাহীর হুকুম দিলেন। হরবল্লভকে সঙ্গে করিয়া লেফটেন্যান্ট ব্রেনান সিপাহী লইয়া দেবীকে ধরিতে চলিলেন। হরবল্লভ ব্রজেশ্বরের নিকট সবিশেষ শুনিয়াছিলেন, ঠিক সেই ঘাটে দেবীকে পাওয়া যাইবে। সম্ভবত দেবী বজরাতেই থাকিবে। লেফটেন্যান্ট ব্রেনান সেই জন্য কতক ফৌজ লইয়া ছিপে চলিলেন। এইরূপ 5খানি ছিপ ভাটে দিয়া দেবীর বজরা ঘেরাও করিতে চলিল। এদিকে লেফটেন্যান্ট সাহেব আর কতক সিপাহী সৈন্য লুকায়িত ভাবে বন দিয়া তৎপথে পাঠাইলেন। যেখানে দেবীর বজরা থাকিবে হরবল্লভ বলিয়া দিল, সেইখানে তীরবর্তী বনমধ্যে ফৌজ লুকাইয়া রাখিলেন। যদি দেবী ছিপের দ্বারা আক্রান্ত হইয়া তৎপথে পলাইবার চেষ্টা করে, তবে তাহাকে এই ফৌজের দ্বারা ঘেরাও করিয়া ধরিলেন। আরও এক পালাইবার পথ ছিল, ছিপগুলি ভাটি দিয়া আসিবে। দূর হইতে ছিপ দেখিতে পাইলে দেবী ভাটি দিয়া পলাইতে পারে। অতএব লেফটেন্যান্ট ব্রেনান অবশিষ্ট সিপাহীগুলিকে 2 ক্রোশ ভাটিতে পাঠাইলেন। তাহাদিকে থাকিবার জন্য এমন একটি স্থান নির্দিষ্ট করিয়া দিলেন যে, যেখানে ত্রিস্রোতা নদী এই শুক্লার সময়ে সহজে হাঁটিয়া পার হওয়া যায়। সিপাহীরা সেখানে তীরে লুকাইয়া থাকিবে। বজরা দেখিলেই জলে আসিয়া তাহা ঘেরাও করিবে। সন্ন্যাসিনী রমণীকে ধরিবার জন্য এরূপ ঘোরতর আড়ম্বর হইল, কিন্তু কর্তৃপক্ষেরা এই আড়ম্বর নিষ্প্রয়োজন মনে করেন নাই। দেবী সন্ন্যাসিনী হোক আর যাই হোক, তাহার আজ্ঞাধীন হাজারো যোদ্ধা আছে। সাহেবরা জানিতেন। এই যোদ্ধাদিগের নাম বড়কন্দাজ। অনেক সময় কোম্পানির সিপাহীদিগকে এই বড়কন্দাজদিগের লাঠির চোটে পলাইতে হইয়াছিল এইরূপ প্রবাদ। হায় লাঠি, তোমার দিন গিয়াছে। তুমি ছাড়বাসের বংশ বটে, কিন্তু শিক্ষিত হস্তে পড়িলে তুমি না পারিতে এমন কাজ নাই। তুমি কত তরবারি 2 টুকরা করিয়া ভাঙিয়া ফেলিয়াছ, কত ঢাল খাড়া খণ্ড খণ্ড করিয়া ফেলিয়াছ। হায়, বন্দুক আর সঙ্গীন তোমার প্রহারে যোদ্ধার হাত হইতে খসিয়া পড়িয়াছে। যোদ্ধা ভাঙা হাত লইয়া পলাইয়াছে। লাঠি, তুমি বাংলায় আব্রু পর্দা রাখিতে, মান রাখিতে, ধান রাখিতে, ধন রাখিতে, জন রাখিতে, সবার মান রাখিতে। মুসলমান তোমার ভয়ে ত্রস্ত ছিল, ডাকাইত তোমার জ্বালায় ব্যস্ত ছিল, নীলকর তোমার ভয়ে নিরস্ত ছিল। তুমি তখনকার পিনাল কোড ছিলে। তুমি পিনাল কোডের মতো দুষ্টের দমন করিতে, পিনাল কোডের মতো শিষ্টেরও দমন করিতে, এবং পিনাল কোডের মতো রামের অপরাধে শ্যামের মাথা ভাঙিতে। তবে পিনাল কোডের উপর তোমার সর্দারি ছিল যে তোমার উপর আপিন চলিত না। হায়, এখন তোমার সে মহিমা গিয়াছে। পিনাল কোড তোমাকে তাড়াইয়া তোমার আসন গ্রহণ করিয়াছে। সমাজ শাসন ভার তোমার হাত হইতে তার হাতে গিয়াছে। তুমি লাঠি,
আর লাঠি নও, বংশখণ্ড মাত্র, চরিত্রপ্রাপ্ত হইয়া শৃগাল কুকুর ভীতু। বাবুবর্গের হাতে শোভা করো, কুকুর ডাকিলেই সে ননির হাতগুলি হইতে খসিয়া পড়ে। তোমার সে মহিমা আর নাই। শুনিতে পাই সেকালে তুমি নাকি উত্তম ঔষধ ছিলে। মানসিক ব্যাধির উত্তম চিকিৎসকদিগের মুখে শুনিতে পাই মূর্খস্য লাঠ্য শোধ। এখন মূর্খের ঔষধ বাপু বাছা, তাহাতেও রোগ ভালো হয় না। তোমার সগোত্র সপিণ্ডগণের মধ্যে অনেকেরই গুণ এই দুনিয়াতে জাজল্যমান। ইস্তক আড়া বাকারি খুঁটি খোটা লাগায়েত শ্রী নন্দনন্দনের মোহন বংশী সকলেরই গুণ বুঝি, কিন্তু লাঠি তোমার মতো কেহ না। তুমি আর নাই, গিয়াছে। ভরসা করি তোমার অক্ষয় স্বর্গ হইয়াছে। তুমি ইন্দ্রলোকে গিয়া নন্দন কাননের পুষ্প ভাড়াবনত পারিজাত বৃক্ষ শাখার ঠেকনো হইয়া আছো। দেবকন্যারা তোমার ঘায় কল্পবৃক্ষ হইতে ধর্ম অর্থ কাম মোক্ষ রূপে ফল সকল পাড়িয়া লইতেছে। এক একটা ফল যেন পৃথিবীতে গড়াইয়া পড়ে। যার লাঠির ভয়ে এত সিপাহীর সমাগম, তার কাছে একখানি লাঠিও ছিল না। নিকটে একটি লাঠি আরও ছিল না। দেবী সেই ঘাটে, যে ঘাটে বজ্রা বাঁধিয়া ব্রজেশ্বরকে বন্দি করিয়া আনিয়াছিল, সেই ঘাটে। সবে সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে মাত্র। সেই বজ্রা তেমনি সাজানো, সব ঠিক সেরকম নয়। সে ছিপখানি সেখানে নাই। তাহাতে যে 50 জন লাঠিয়াল ছিল, তাহারা নাই। তারপর বজ্রার উপরেও একটি পুরুষ মানুষ নাই। মাঝি মাল্লা রঙ্গরাজ প্রভৃতি কেহ নাই, কিন্তু বজ্রার মাস্তুল উঠানো চারিখানা পাল তোলা আছে। বাতাসের অভাবে পাল মাস্তুলে জড়ানো পড়িয়া আছে। বজ্রার নোঙরও ফেলা নহে, কেবল দুগাছা কাছিতে তীরে খোঁটায় বাঁধা আছে। দেবী নিজে তেমন রত্নাভরণ ভূষিতা মহার্ঘ বস্ত্র পরিহিতা নয়, কিন্তু আরেক প্রকারের শোভা আছে। ললাটে, গণ্ড, বাহু, হৃদয়, সর্বাঙ্গ সুগন্ধি চন্দনে চর্চিত। চন্দন চর্চিত ললাট বেষ্টন করিয়া সুগন্ধি পুষ্পের মালা শিরদেশের বিশেষ শোভা বৃদ্ধি করিয়াছে। হাতে ফুলের বালা, অন্য অলঙ্কার একখানিও নাই। পরনে সেই মোটা শাড়ি। আর আজ দেবী একা ছাদের উপর বসিয়া নহে, কাছে আর 2 জন স্ত্রীলোক বসিয়া, একজন নিশি, অপর দিবা। এই 3 জনে যে কথাটা হইতেছিল, তাহার মাঝখান হইতে বলিলেও ক্ষতি নাই। দিব্য বলিতেছিল, দিব্য অশিক্ষিতা, ইহা পাঠকের স্মরণ রাখা উচিত। বলিতেছিল, হ্যাঁ, পরমেশ্বরকে নাকি আবার প্রত্যক্ষ দেখা যায়। প্রফুল্ল বলিল, না, প্রত্যক্ষ দেখা যায় না, কিন্তু আমি প্রত্যক্ষ দেখার কথা বলিতেছিলাম না, আমি প্রত্যক্ষ করার কথা বলিতেছিলাম। প্রত্যক্ষ 6 রকম। তুমি যে প্রত্যক্ষ দেখার কথা কহিতেছিলে, সে চাক্ষুষ প্রত্যক্ষ, চক্ষের প্রত্যক্ষ। আমার গলার আওয়াজ তুমি শুনিতে পাইতেছ, আমার গলার আওয়াজ তোমার শ্রবণ প্রত্যক্ষ, অর্থাৎ কানের প্রত্যক্ষের বিষয় হইতেছে। আমার হাতের ফুলের গন্ধ তোমার নাকে যাইতেছে কি? যাইতেছে। ওটা তোমার ঘ্রাণজ প্রত্যক্ষ হইতেছে। আর আমি যদি তোমার গালে এক চড় মারি, তাহা হইলে তুমি আমার হাতকে প্রত্যক্ষ করিবে, সেটা তাজ প্রত্যক্ষ। আর এখনই নিশি যদি তোমার মাথা খায়, তাহা হইলে তোমার মগজটা তার রাসন প্রত্যক্ষ হইবে, মন্দ প্রত্যক্ষ হইবে না। কিন্তু পরমেশ্বরকে দেখাও যায় না, শোনাও যায় না, শোকাও যায় না, ছোঁয়াও যায় না, খাওয়াও যায় না, তাকে প্রত্যক্ষ করিব কি প্রকারে? এ তো গেল 5 রকম প্রত্যক্ষ। 6 রকম প্রত্যক্ষের কথা বলিয়াছি। কেন না, চক্ষু, কর্ণ, নাসিকা, রসনা ও ত্বক ছাড়া আরেকটি জ্ঞানেন্দ্রিয় আছে, জানো না? নিশি, দূর হ পড়ার মুখী, ইচ্ছা করে কিল মেরে তোর সেই ইন্দ্রিয়ের পাটিকে পাটি ভেঙে দেই। দেবী হাসিতে হাসিতে, চক্ষুরাদি 5টি জ্ঞানেন্দ্রিয়, হস্তপদাদি 5টি কর্মেন্দ্রিয়,
আর ইন্দ্রিয়াধিপতি মন উভয়েন্দ্রিয়, অর্থাৎ মন জ্ঞানেন্দ্রিয় বটে, কর্মেন্দ্রিয় বটে। মন ও জ্ঞানেন্দ্রিয় বলিয়া মনের দ্বারাও প্রত্যক্ষ আছে, ইহাকে মানস প্রত্যক্ষ বলে। ঈশ্বর মানস প্রত্যক্ষের বিষয়। নিশি ঈশ্বরা সিন্ধে প্রমাণাভাবাৎ। যিনি সাংখ্য প্রবচন সূত্র ও ভাষ্য পড়িয়াছেন, তিনি নিশির এই ব্যঙ্গোক্তির মর্ম বুঝিবেন। নিশি প্রফুল্লের এক প্রকার সহাধ্যায়িনী ছিল। প্রফুল্ল উত্তর করিল, সূত্রকারশ্চ ভয়েন্দ্রিয় শুনাতাৎ ন তু প্রমাণাভাবাৎ। দিবা, রেখে দাও তোমার হাবাত মাবাত, আমি তো পরমেশ্বরকে কখনো মনের ভিতর দেখিতে পাই নাই। প্রফুল্ল, আবার দেখা? চাক্ষুষ প্রত্যক্ষই দেখা, অন্য কোনো প্রত্যক্ষ দেখা নয়। মানস প্রত্যক্ষও দেখা নয়। চাক্ষুষ প্রত্যক্ষের বিষয় রূপ বাহু বিস্ময়, মানস প্রত্যক্ষের বিষয় অন্তর বিষয়। মনের দ্বারা ঈশ্বর প্রত্যক্ষ হইতে পারে না, ঈশ্বরকে দেখা যায় না। দিবা, কই, আমি তো ঈশ্বরকে কখনো মনের ভিতর কোনো রকম প্রত্যক্ষ করি নাই। প্রফুল্ল, মানুষের স্বাভাবিক প্রত্যক্ষ শক্তি অল্প, সাহায্য বা অবলম্বন ব্যতীত সকল বস্তু প্রত্যক্ষ করিতে পারে না। প্রত্যক্ষের জন্য আবার সাহায্য কিরকম? এই দেখো, এই নদী, জল, গাছপালা, নক্ষত্র সকলই আমি বিনা সাহায্যে দেখিতে পাইতেছি। সকলই নয়, ইহার একটি উদাহরণ দিব বলিয়া প্রফুল্ল হাসিল। হাসির রকমটা দেখিয়া নিশি জিজ্ঞাসা করিল, কি? প্রফুল্ল বলিতে লাগিল, ইংরেজের সিপাহী আমাকে আজ ধরিতে আসিতেছে, জানো? দিবা দীর্ঘ শ্বাস ত্যাগ করিয়া বলিল, তা তো জানি। সিপাহী প্রত্যক্ষ করিয়াছ? দিবা, না, কিন্তু আসিলে প্রত্যক্ষ করিব। আমি বলিতেছি আসিয়াছে, কিন্তু বিনা সাহায্যে প্রত্যক্ষ করিতে পারিতেছি না, এই সাহায্য গ্রহণ করো। এই বলিয়া প্রফুল্ল দিবার হাতে দুর্বীক্ষণ দিল। ঠিক যেদিকে দেখিতে হইবে দেখাইয়া দিল। দিবা দেখিল। দেবী জিজ্ঞাসা করিল, কি দেখিলে? একখানা ছিপ, উহাতে অনেক মানুষ দেখিতেছি বটে, উহাতে সিপাহী আছে। আর একখানা দেখো। এরূপে দেবী দিবাকে 5খানা ছিপ নানা স্থানে দেখাইল। নিশিও দেখিল। নিশি জিজ্ঞাসা করিল, ছিপগুলি চরে লাগাইয়া আছে দেখিতেছি, আমাদের ধরিতে আসিয়াছে, কিন্তু আমাদের কাছে না আসিয়া ছিপ তীরে লাগাইয়া আছে কেন? দেবী, বোধহয় ভাঙা পথে যে সকল সিপাহী আসিবে তাহারা আসিয়া পৌঁছে নাই, ছিপের সিপাহী তাহাদের অপেক্ষায় আছে। ডাঙার সিপাহী আসিবার আগে ছিপের সিপাহী আগু হইলে আমি ডাঙা পথে পালাইতে পারি, এই শঙ্কায় উহারা আগু হইতেছে না। কিন্তু আমরা তো উহাদের দেখিতে পাইতেছি, মনে করিলেই তো পলাইতে পারি। দেবী, ওরা তা জানে না, ওরা জানে না যে আমরা দুর্বীক্ষণ রাখি। নিশি, ভগিনী, প্রাণে বাঁচিলে একদিন না একদিন স্বামীর সঙ্গে সাক্ষাৎ হইবে। আজ ডাঙায় উঠিয়া প্রাণ রক্ষা করিবে চলো। এখনো যদি ডাঙায় সিপাহী আসে নাই, তবে ডাঙা পথে এখন প্রাণ রক্ষার উপায় আছে। যদি প্রাণের জন্য আমি এত কাতর হইব, তবে আমি সকল সংবাদ জানিয়া শুনিয়া এখানে আসিলাম কেন? আসিলাম যদি, তবে লোকজন সবাইকে বিদায় দিলাম কেন? আমার 1000 বরকন্দাজ আছে, তাহাদের সকলকে অন্য স্থানে পাঠাইলাম কেন? আমরা আগে যদি জানিতাম, তাহা হইলে তোমায় এমন কর্ম করিতে দিতাম না। দেবী, তোমার সাধ্য কি দিবা? যা আমি স্থির করিয়াছি তা অবশ্য করিব। আজ স্বামী দর্শন করিব, স্বামীর অনুমতি লইয়া জন্মান্তরে তাহাকে কামনা করিয়া প্রাণ সমর্পণ করিব। তোমরা আমার কথা শুনিও দিবানিশি। আমার স্বামী যখন ফিরিয়া যাইবেন, তখন তাহার নৌকায় উঠিয়া তাহার সঙ্গে চলিয়া যাইব। আমি একা ধরা দিব, আমি একা ফাঁসি যাব। সেই জন্যই বজরা হইতে আর সকলকে বিদায় দিয়াছি। তোমরা তখন গেলে না, কিন্তু আমায় এই ভিক্ষা দাও, আমার স্বামীর নৌকায় উঠিয়া পলায়ন করিও। নিশি, ধরে প্রাণ থাকিতে তোমায় ছাড়িব না, মরিতে হয় একত্র মরিব। ও সকল কথা এখন থাক, যাহা বলিতেছিলাম তাহা বলিয়া শেষ করি। যাহা চাক্ষুষ প্রত্যক্ষ করিতে পারিতেছিলে না, তাহা যেমন দুর্বীক্ষণের সাহায্যে প্রত্যক্ষ করিলে,
তেমন ঈশ্বরকে মানস প্রত্যক্ষ করিতে দূরবীন চাই। মনের আবার দূরবীন কি? যোগ। কি? সেই ন্যাস, প্রাণায়াম, কুম্ভক, বুজরুকি, ভেলকি, তাকে আমি যোগ বলি না। যোগ অভ্যাস মাত্র, কিন্তু সকল অভ্যাসই যোগ নয়। তুমি যদি দুধ কি খাইতে অভ্যাস করো, তাকে যোগ বলিব না। 3টি অভ্যাসকে যোগ বলি। দিবা। কি কি 3টি? জ্ঞান, কর্ম, ভক্তি। জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তি যোগ। ততক্ষণ নিশি দূরবীন লইয়া এদিক ওদিক দেখিতেছিল। দেখিতে দেখিতে বলিল, সম্প্রতি উপস্থিত গোলযোগ। প্রফুল্ল, সে আবার কি? আবার গোলযোগ কি? একখানা পানসি আসিতেছে, বুঝি ইংরেজের চর। প্রফুল্ল নিশির হাত হইতে দূরবীন লইয়া পানসি দেখিল, বলিল, এই আমার সুযোগ, তিনিই আসিতেছেন, তোমরা নিচে যাও। দিবা ও নিশি ছাদ হইতে নামিয়া কামরার ভিতর গেল। পানসি ক্রমে বাহিয়া আসিয়া বজ্রার গায়ে লাগিল। সে পানসিতে ব্রজেশ্বর। ব্রজেশ্বর লাফাইয়া বজ্রায় উঠিয়া পানসি তফাতে বাঁধিয়া রাখিতে হুকুম দিলেন। পানসিওয়ালা তাহাই করিল। ব্রজেশ্বর নিকটে আসিলে প্রফুল্ল উঠিয়া দাঁড়াইয়া আনত মস্তকে তাহার পদধূলি গ্রহণ করিল। পরে উভয়ে বসিলে ব্রজেশ্বর বলিল, আজ টাকা আনিতে পারি নাই, 2-4 দিনে দিতে পারিব বোধ হয়। 2-4 দিনের পরে কবে কোথায় তোমার সঙ্গে দেখা হইবে সেটা জানা চাই। ও ছি ছি ব্রজেশ্বর, 10 বছরের পর প্রফুল্লের সঙ্গে এই কি কথা? দেবী উত্তর করিল, আমার সঙ্গে আর সাক্ষাৎ হইবে না। বলিতে বলিতে দেবীর গলাটা বুঝিয়া আসিল। দেবী একবার চোখ মুছিল। আমার সঙ্গে আর দেখা হবে না, কিন্তু আমার ঋণ শুধিবার অন্য উপায় আছে। যখন সুবিধা হইবে ওই টাকা গরিব দুঃখীকে বিলাইয়া দিবেন, তাহা হইলেই আমি পাইব। ব্রজেশ্বর দেবীর হাত ধরিল, বলিল, প্রফুল্ল, তোমার টাকা, ছাই টাকা। কথা শেষ হইল না, মুখের কথা মুখে রহিল। যেমন ব্রজেশ্বর প্রফুল্ল বলিয়া ডাকিয়া হাত ধরিয়াছে, অমনি প্রফুল্লের 10 বছরের বাঁধা বাঁধ ভাঙিয়া চোখের জলের স্রোত ছুটিল। ব্রজেশ্বরের ছাই টাকার কথা সে স্রোতে কোথায় ভাসিয়া গেল? তেজস্বিনী দেবী রানী ছেলে মানুষের মতো বড় কান্নাটা কাঁদিল। ব্রজেশ্বর ততক্ষণ বড় বিপন্ন হইলেন। তার মনে মনে বোধ আছে যে এ পাপীয়সী ডাকাইতি করিয়া খায়, এর জন্য এক ফোঁটাও চোখের জল ফেলা হবে না। কিন্তু চোখের জল অত বিধি ব্যবস্থা অবগত নয়। তারা অনাভূত আশায় ব্রজেশ্বরের চোখ পড়িয়া গেল। ব্রজেশ্বর মনে করিলেন, হাত উঠাইয়া চোখ মুছিলেই ধরা পড়িব। কাজেই চোখ মোছা হইল না। চোখ যখন মোছা হইল না, তখন পুকুর ঝাঁপাইল, গাল বাহিয়া ধারা চলিল, প্রফুল্লের হাতে পড়িল। তখন বালির বাঁধটা ভাঙিয়া গেল। ব্রজেশ্বর মনে করিয়া আসিয়াছিলেন যে প্রফুল্লকে ডাকাইতি করিবার জন্য ভারী রকম তিরস্কার করিবেন, পাপীয়সী বলিবেন, আরো 2-4টা লম্বা চৌড়া কথা বলিয়া আবার একবার জন্মের মতো ত্যাগ করিয়া চলিয়া যাইবেন। কিন্তু কেঁদে যার হাত ভিজিয়ে দিলেন, তার উপর কি আর লম্বা চৌড়া কথা হয়? তখন চক্ষু মুছিয়া ব্রজেশ্বর বলিল, দেখো প্রফুল্ল, তোমার টাকা আমার টাকা, তার পরিশোধের জন্য আমি কেন কাতর হব? কিন্তু আমি বড় কাতরই হইয়াছি। আমি আজ 10 বৎসর কেবল তোমাকেই ভাবিয়াছি। আমার আর 2 স্ত্রী আছে, আমি তাহাদিগকে 10 বৎসর স্ত্রী মনে করি নাই, তোমাকেই স্ত্রী জানি। কেন তা বুঝি তোমায় আমি বুঝাইতে পারিব না। শুনিয়াছিলাম তুমি নাই, কিন্তু আমার পক্ষে তুমি ছিলে। আমি তারপরও মনে জানিতাম তুমিই আমার স্ত্রী। মনে আর কাহারও স্থান ছিল না। বলবো না মনে করিয়াছিলাম, কিন্তু বলাতেও ক্ষতি নাই। তুমি মরিয়াছ শুনিয়া আমিও মরিতে বসিয়াছিলাম। এখন মনে হয় মরিলেই ভালো হইতো। তুমি মরিলেই ভালো হইতো, না মরিয়াছিল তো আমি মরিলেই ভালো হইতো। এখন যাহা শুনিয়াছি বুঝিয়াছি, তাহা শুনিতে হইতো না, বুঝিতে হইতো না। আজ 10 বৎসরের হারানোর ক্ষণ তোমায় পাইয়াছি। আমার স্বর্গসুখের অপেক্ষা অধিক সুখ হইত। তা না হয়ে প্রফুল্ল আজ তোমায় পাইয়া মর্মান্তিক যন্ত্রণা। তারপর একবার থামিয়া একটু ঢোক গিলিয়া
মাথা টিপিয়া ব্রজেশ্বর বলিল, মনের মন্দিরের ভিতর সোনার প্রতিমা গড়িয়া রাখিয়াছিলাম। আমার সেই প্রফুল্ল, মুখে আসে না সেই প্রফুল্লের এই বৃত্তি। প্রফুল্ল বলিল, কি ডাকাইতি করি? ব্রজ, করো না কি? ইহার উত্তরে প্রফুল্ল একটা কথা বলিতে পারিত। যখন ব্রজেশ্বরের পিতা প্রফুল্লকে জন্মের মতো ত্যাগ করিয়া গৃহ বহিষ্কৃত করিয়া দেয়, তখন প্রফুল্ল কাতর হইয়া শ্বশুরকে জিজ্ঞাসা করিয়াছিল, আমি অন্যের কাঙাল, তোমরা তাড়াইয়া দিলে আমি কি করিয়া খাইব? তাহাতে শ্বশুর উত্তর দিয়াছিলেন, চুরি ডাকাইতি করিয়া খাইও। প্রফুল্ল মেধাবিনী, সে কথা ভুলে নাই, ভুলিবার কথাও নহে। আজ ব্রজেশ্বর প্রফুল্লকে ডাকাইত বলিয়া এই ভর্ৎসনা করিল, আজ প্রফুল্লের সেই উত্তর ছিল। প্রফুল্লের এই উত্তর ছিল, আমি ডাকাইত বটে, তা এখন এত ভর্ৎসনা কেন? তোমরাই তো চুরি ডাকাইতি করিয়া খাইতে বলিয়াছিলে, আমি গুরুজনের আজ্ঞা পালন করিতেছি। এ উত্তর সম্বরণ করাই যথার্থ পুণ্য। প্রফুল্ল সে পুণ্য সঞ্চয় করিল, সে কথা মুখেও আনিল না। প্রফুল্ল স্বামীর কাছে হাত জোর করিয়া এই উত্তর দিল, আমি ডাকাইত নই, আমি তোমার কাছে শপথ করিতেছি, আমি কখনো ডাকাইতি করি নাই, কখনো ডাকাইতির এক কড়া লই নাই। তুমি আমার দেবতা, আমি অন্য দেবতার অর্চনা করিতে শিখিতেছিলাম, শিখিতে পারি নাই। তুমি সব দেবতার স্থান অধিকার করিয়াছ, তুমিই আমার একমাত্র দেবতা। আমি তোমার কাছে শপথ করিতেছি, আমি ডাকাইত নই। তবে জানি লোকে আমাকে ডাকাইত বলে, কেন বলে তাও জানি। সেই কথা তোমাকে আমার কাছে শুনিতে হইবে, সেই কথা শুনাইব বলিয়াই আজ এখানে আসিয়াছি। আজ না শুনিলে আর শোনা হইবে না। শোনো, আমি বলি। তখন যেদিন প্রফুল্ল শ্বশুরালয় হইতে বহিষ্কৃত হইয়াছিল, সেই দিন হইতে আজ পর্যন্ত আপনার কাহিনী সকলে অকপটে বলিল। শুনিয়া ব্রজেশ্বর বিস্মিত, লজ্জিত, অতিশয় আহ্লাদিত আর মহামহিময়ী স্ত্রীর সমীপে কিছু ভীত হইলেন। প্রফুল্ল সমাপন করিয়া জিজ্ঞাসা করিল, আমার কথাগুলিতে বিশ্বাস করিলে কি? অবিশ্বাসের জায়গা ছিল না। প্রফুল্লের প্রতি কথা ব্রজেশ্বরের হাড়ে হাড়ে বসিয়াছিল। ব্রজেশ্বর উত্তর করিতে পারিল না, কিন্তু তাহার আনন্দপূর্ণ কান্তি দেখিয়া প্রফুল্ল বুঝিল বিশ্বাস হইয়াছে। তখন প্রফুল্ল বলিতে লাগিল, এখন পায়ের ধুলা দিয়া এ জন্মের মতো আমায় বিদায় দাও, আর এখানে বিলম্ব করিও না, সম্মুখে কোনো বিঘ্ন আছে। তোমায় এই 10 বৎসর পর পাইয়া এখনই উপযাচিকা হইয়া বিদায় দিতেছি, ইহাতেই বুঝিবে যে বিঘ্ন বড় সামান্য নহে। আমার 2টি সখী এই নৌকায় আছে, তাহারা বড় গুণবতী, আমিও তাহাদের বড় ভালোবাসি। তোমার নৌকায় তাহাদের লইয়া যাও, বাড়ি পৌঁছিয়া তারা যেখানে যাইতে চায় সেখানে পাঠাইয়া দিও। আমায় যেমন মনে রাখিয়াছিলে তেমনি মনে রাখিও, সাগর যেন আমায় না ভুলে। ব্রজেশ্বর ক্ষণেককাল নীরবে ভাবিল, পরে বলিল, আমি কিছুই বুঝিতে পারিতেছি না প্রফুল্ল, আমায় বুঝাইয়া দাও। তোমার এত লোক কেহ নাই, বজ্রার মাঝিরা পর্যন্ত নাই, কেবল 2টি স্ত্রীলোক আছে, তাদেরও বিদায় করিতে চাহিতেছ। সম্মুখে বিঘা বলিতেছ, আমাকে থাকিতে নিষেধ করিতেছ, আর এ জন্মে সাক্ষাৎ হইবে না বলিতেছ। এসব কি? সম্মুখে কি বিঘ্ন আমাকে না বলিলে আমি যাইব না, বিঘ্ন কি শুনিলেও যাইব কি না তাও বলিতে পারি না। সেসব কথা তোমার শুনিবার নয় ব্রজ। তবে কি আমি তোমার কেহ নই? এমন সময় দুম করিয়া একটা বন্দুকের শব্দ হইল। দুম করিয়া একটা বন্দুকের শব্দ হইল। ব্রজেশ্বরের মুখের কথা মুখে রহিল। 2 জনে চমকিয়া সম্মুখে চাহিয়া দেখিল, দূরে 5খানা ছিপ আসিতেছে। বটিয়ার তারণে জল চাঁদের আলোয় জড়িতেছে। দেখিতে দেখিতে দেখা গেল 5খানা ছিল সিপাহী ভরা। ভাঙা পথের সিপাহীরা আসিয়া পৌঁছাইয়াছে, তারই সংকেত বন্দুকের শব্দ। শুনিয়াই 5খানা ছিপ খুলিয়াছিল। দেখিয়া প্রফুল্ল বলিল, আর তিলার্ধ বিলম্ব করিও না, শীঘ্র আপনার পানসিতে উঠিয়া চলিয়া যাও। কেন? এ ছিপগুলো কিসের? বন্দুক কিসের? না শুনিলে যাইবে না? কোনো মতেই না। এ ছিপে কোম্পানির সিপাহী আছে। এ বন্দুক ভাঙা হইতে কোম্পানির সিপাহী আওয়াজ করিল।
প্রফুল্ল চুপ করিয়া রহিল। ব্রজেশ্বর জিজ্ঞাসা করিল, তোমার কথায় বোধ হইতেছে তুমি পূর্ব হইতে এই সংবাদ জানিতে। জানিতাম, আমার চর সর্বত্র আছে। এই ঘাটে আসিয়া জানিয়াছ না আগে জানিয়াছ? আগে জানিয়াছিলাম। তবে জানিয়া শুনিয়া এখানে আসিলে কেন? তোমাকে আর একবার দেখিব বলিয়া। তোমার লোকজন কোথায়? বিদায় দিয়াছি, তারা কেন আমার জন্য মরিবে? নিশ্চিত ধরা দিবে? স্থির করিয়াছ? আর বাঁচিয়া কি হইবে? তোমার দেখা পাইলাম, তোমাকে মনের কথা বলিলাম, তুমি আমায় ভালোবাসো তাহা শুনিলাম। আমার যে কিছু ধন ছিল তাহাও বিলাইয়া শেষ করিয়াছি। এখন আর বাঁচিয়া কোন কাজ করিব বা কোন স্বাদ মিটাইব? আর বাঁচিব কেন? বাঁচিয়া আমার ঘরে গিয়া আমার ঘর করিবে। সত্য বলিতেছ? তুমি আমার কাছে শপথ করিয়াছ, আমিও তোমার কাছে শপথ করিতেছি। আজ যদি তুমি প্রাণ রাখো, আমি তোমাকে আমার ঘরলে গৃহিণী করিব। আমার শ্বশুর কি বলিবে? আমার বাপের সঙ্গে আমি বোঝাপড়া করিব। হায়, এ কথা কাল শুনি নাই কেন? কাল শুনিলে কি হইতো? তাহা হইলে কার সাধ্য আজ আমায় ধরে? ব্রজ, এখন? প্রফুল্ল, এখন আর উপায় নাই। তোমার পানসি ডাকো, নিশি ও দিবাকে লইয়া শীঘ্র যাও। ব্রজেশ্বর আপনার পানসি ডাকিলেন। পানসিওয়ালার নিকটে আসিলে ব্রজেশ্বর বলিল, তোরা শীঘ্রই পলা, ওই কোম্পানির সিপাহীর ছিপ আসিতেছে। তোদের দেখিলে উহারা বেগার ধরিবে। শীঘ্র পলা, আমি যাইব না, এখানে থাকিব। পানসির মাঝি মহাশয় আর দ্বিরুক্তি না করিয়া তৎক্ষণাৎ পানসি খুলিয়া প্রস্থান করিলেন। ব্রজেশ্বর চেনা লোক, টাকার ভাবনা নাই। পানসি চলিয়া গেল। দেখিয়া প্রফুল্ল বলিল, তুমি গেলে না কেন? তুমি মরিতে জানো আমি জানি না? তুমি আমার স্ত্রী, আমি তোমার শতবার ত্যাগ করিতে পারি, কিন্তু আমি তোমার স্বামী। বিপদে আমি ধর্মত তোমার রক্ষা করতাম, আমি রক্ষা করিতে পারিব না। তাই বলিয়া কি বিপদকালে তোমাকে ত্যাগ করিয়া যাইব? তবে কাজেই আমি স্বীকার করিলাম, প্রাণ রক্ষার যদি কোনো উপায় হয় তা আমি করিব। এই বলিতে বলিতে প্রফুল্ল আকাশ প্রান্তে দৃষ্টিপাত করিল। যাহা দেখিল তাহাতে যেন কিছু ভরসা হইল। আবার তখনই নির্ভরসা হইয়া বলিল, কিন্তু আমার প্রাণ রক্ষায় আর অমঙ্গল আছে। কি? এ কথা তোমায় বলিব না মনে করিয়াছিলাম, কিন্তু এখন আর না বলিলে নয়। এই সিপাহীদের সঙ্গে আমার শ্বশুর আছেন। আমি ধরা না পড়িলে তার বিপদ ঘটিলেও ঘটিতে পারে। ব্রজেশ্বর শিহরিল, মাথায় করাঘাত করিল, বলিল, তিনিই কি গোয়েন্দা? প্রফুল্ল চুপ করিয়া রহিল। ব্রজেশ্বরের বুঝিতে কিছু বাকি রইল না। এখানে আজিকার রাত্রে যে দেবী চৌধুরানীর সাক্ষাৎ পাওয়া যাইবে, এ কথা হরবল্লভ ব্রজেশ্বরের কাছে শুনিয়াছিলেন। ব্রজেশ্বর আর কাহারও কাছে এ কথা বলেন নাই। দেবীরও যে পুরো মন্ত্রণা আর কাহারও জানিবার সম্ভাবনা নাই। বিশেষ দেবী এ ঘাটে আসিবার আগেই কোম্পানির সিপাহী রঙ্গপুর হইতে যাত্রা করিয়াছিল সন্দেহ নাই, নহিলে ইহারই মধ্যে পৌঁছিত না। আর ইতিপূর্বেই হরবল্লভ কোথাও যাইতেছেন, কাহারও কাছে প্রকাশ না করিয়া দূরযাত্রা করিয়াছেন, আজও ফেরেন নাই। কথাটা বুঝিতে দেরি হইল না, তাই হরবল্লভ টাকা পরিশোধের কোনো উদ্যোগ করেন নাই। তথাপি ব্রজেশ্বর ভুলিলেন না যে পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরমন্ত, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। ব্রজেশ্বর প্রফুল্লকে বলিলেন, আমি মরি কেন ক্ষতি নাই। তুমি মরিলে আমার মরার অধিক হইবে, কিন্তু আমি দেখিতে আসিব না। তোমার আত্মরক্ষার আগে, আমার ছাড় প্রাণ রাখিবার আগে আমার পিতাকে রক্ষা করিতে হইবে। সেজন্য চিন্তা নাই, আমার রক্ষা হইবে না, অতএব তার কোনো ভয় নাই। তিনি তোমার রক্ষা করিলে করিতে পারেন। তবে ইহাও তোমার মনোতুষ্টির জন্য আমি স্বীকার করিতেছি যে তার অমঙ্গল সম্ভাবনা থাকিতে আমি আত্মরক্ষার কোনো উপায় করিব না। তুমি বলিলেও করিতাম না, না বলিলেও করিতাম না। তুমি নিশ্চিন্ত থাকিও। এই কথা দেবী আন্তরিক বলিয়াছিল। হরবল্লভ প্রফুল্লের সর্বনাশ করিয়াছিল। হরবল্লভ এখন দেবীর সর্বনাশ করিতে নিযুক্ত। তবু দেবী তার মঙ্গলাকামিনী। কেননা প্রফুল্ল নিষ্কাম। যার ধর্ম নিষ্কাম, সে কার মঙ্গল খুঁজিলাম তত্ত্ব রাখে না, মঙ্গল হইলেই হইল।
কিন্তু এ সময় তীরবর্তী অরণ্য মধ্য হইতে গভীর দুর্যোধ্বনি হইল। দুইজনেই চমকিয়া উঠিল। দেবী ডাকিল, নিশি। নিশি ছাদের উপর আসিল। দেবী, কার ভেরি ওই? যেন দাড়ি বাবাজির বলিয়া মনে হয়, রঙ্গরাজের? সেই রকম। সে কি, আমি রঙ্গরাজকে প্রাতে দেবীগড় পাঠাইয়াছি, বোধ হয় পথ হইতে ফিরিয়া আসিয়াছে। রঙ্গরাজকে ডাকো। ব্রজেশ্বর বলিল, ভেরির আওয়াজ অনেক দূরে হইতে হইয়াছে, এখান হইতে ডাকিলে ডাক শুনিতে পাইবে না। আমি নামিয়া গিয়া ভেরিওয়ালাকে খুঁজিয়া আনিতেছি। দেবী বলিল, কিছু করিতে হইবে না, তুমি একটু নিচে গিয়া নিশির কৌশল দেখো। নিশি ও ব্রজ নিচে আসিল। নিশি নিচে গিয়া এক বাঁশি বাহির করিল। নিশি গীত বাদ্যে বড় পটু, সে শিক্ষাটা রাজবাড়িতে হইয়াছিল। নিশি দেবীর বীণার ওস্তাদ। নিশি বাঁশিতে ফু দিয়া মল্লারে তান মারিল। অনতিবিলম্বে রঙ্গরাজ বজরায় আসিয়া উঠিয়া দেবীকে আশীর্বাদ করিল। এই সময় ব্রজেশ্বর নিশিকে বলিল, তুমি ছাদে যাও, তোমাদের কাছে কেহ বোধ হয়, কথা লুকাইবে না, কি কথা হয় শুনিয়া আসিয়া আমাকে সব বলিও। নিশি স্বীকৃত হইয়া কামরার বাহির হইল। বাহির হইয়া আবার ফিরিয়া আসিয়া ব্রজেশ্বরকে বলিল, আপনি একটু বাহিরে আসিয়া দেখুন। ব্রজেশ্বর মুখ বাড়াইয়া দেখিল। দেখিতে পাইল জঙ্গলের ভিতর হইতে অগণিত মনুষ্য বাহির হইতেছে। নিশিকে জিজ্ঞাসা করিলে, উহারা কারা, সিপাই? নিশি বলিল, বোধ হয় উহারা বড়কন্দাজ, রঙ্গরাজ আনিয়া থাকিবে। দেবীও সেই মনুষ্য শ্রেণী দেখিতেছিল। এমন সময় রঙ্গরাজ আসিয়া আশীর্বাদ করিল। দেবী জিজ্ঞাসা করিল, তুমি এখানে কেন রঙ্গরাজ? রঙ্গরাজ প্রথমে কোনো উত্তর করিল না। দেবী পুনরপি বলিল, আমি সকালে তোমাকে দেবীগড় পাঠাইয়াছিলাম, সেখানে যাও নাই কেন? আমার কথা অমান্য করিয়াছ কেন? আমি দেবীগড় যাইতেছিলাম, পথে ঠাকুরজির সঙ্গে সাক্ষাৎ হইল। ভবানী ঠাকুর? তার কাছে শুনিলাম কোম্পানির সিপাহী আপনাকে ধরিতে আসিতেছে, তাই আমরা দুইজনে বড়কন্দাজ সংগ্রহ করিয়া লইয়া আসিয়াছি। বড়কন্দাজ জঙ্গলে লুকাইয়া রাখিয়া আমি তীরে বসিয়াছিলাম। ছিপ আসিতেছে দেখিয়া আমি ভেরি বাজাইয়া সংকেত করিয়াছি। ও জঙ্গলেও সিপাহী আছে? তাহাদের আমরা ঘেরিয়া ফেলিয়াছি। ঠাকুরজি কোথায়? ওই বড়কন্দাজ লইয়া বাহির হইতেছেন। তোমরা কত বড়কন্দাজ আনিয়াছ? প্রায় 1000 হইবে। সিপাহী কত? শুনিয়াছি 500। এই 1500 লোকের লড়াই হইলে মরিবে কত? তা 2-400 মরিলেও মরিতে পারে। ঠাকুরজিকে গিয়া বলো, তুমিও শোনো যে তোমাদের এই আচরণে আমি আজ মর্মান্তিক মনোপীড়া পাইলাম। কেন মা? দেবী, একটা মেয়ে মানুষের প্রাণের জন্য এত লোক তোমরা মরিবার বাসনা করিয়াছ, তোমাদেরকে কিছু ধর্মজ্ঞান নাই? আমার পরমায়ু শেষ হইয়া থাকে, আমি একা মরিব, আমার জন্য 400 লোক কেন মরিবে? আমায় কি তোমরা এমন অপদার্থ ভাবিয়াছ যে আমি এত লোকের প্রাণ নষ্ট করিয়া আপনার প্রাণ বাঁচাইব? আপনি বাঁচিলে অনেক লোকের প্রাণ রক্ষা হইবে। দেবী রাগে ঘৃণায় অধীর হইয়া বলিল, ছি! সেই ধিক্কারে রঙ্গরাজ অধবদন হইল। মনে করিল পৃথিবী দ্বিধা হোক, আমি প্রবেশ করি। দেবী তখন বিস্ফারিত নয়নে ঘৃণাস্ফুরিত কম্পিতা ধরে বলিতে লাগিল, শোনো রঙ্গরাজ, ঠাকুরজিকে গিয়া বলো এই মুহূর্তে বড়কন্দাজ সকল ফিরাইয়া লইয়া যাও। তিলার্ধ বিলম্ব হইলে আমি জলে ঝাঁপ দিয়া মরিব, তোমরা কেহ রাখিতে পারিবে না। রঙ্গরাজ এতটুকু হইয়া গেল, বলিল, আমি চলিলাম, ঠাকুরজিকে এই সকল জানাইব, তিনি যাহা ভালো বুঝিবেন তাহা করিবেন, আমি উভয়েরই আজ্ঞাকারী। রঙ্গরাজ চলিয়া গেল। নিশি ছাদে দাঁড়াইয়া সব শুনিয়াছিল। রঙ্গরাজ গেলে শেষে দেবীকে বলিল, ভালো, তোমার প্রাণ লইয়া তুমি যাহা ইচ্ছা করিতে পারো, কাহারও নিষেধ করিবার অধিকার নাই, কিন্তু আজ তোমার সঙ্গে তোমার স্বামী, তার জন্য ভাবিলে না? ভাবিয়াছি ভগিনী, ভাবিয়া কিছু করিতে পারি নাই। জগদীশ্বর মাত্র ভরসা, যাহা হইবার হইবে। কিন্তু যাই হোক নিশি, এক কথা সার, আমার স্বামীর প্রাণ বাঁচাইবার জন্য এত লোকের প্রাণ নষ্ট করিবার আমার কোনো অধিকার নাই। আমার
আমার স্বামী আমার বড় আদরের, তাদেরকে। নিশি মনে মনে দেবীকে ধন্য ধন্য বলিল। ভাবিল এই সার্থক নিষ্কাম ধর্ম শিখিয়াছিল, ইহার সঙ্গে মরিয়া অসুখ। নিশি গিয়া সকল কথা ব্রজেশ্বরকে শুনাইল। ব্রজেশ্বর প্রফুল্লকে আর আপনার স্ত্রী বলিয়া ভাবিতে পারিল না। মনে মনে বলিল, যথার্থ দেবী বটে, আমি নরাধম। আমি আবার ইহাকে ডাকাইত বলিয়া ভর্ৎসনা করিতে গিয়াছিলাম। এদিকে 5 দিক হইতে 5খানা ছিপ আসিয়া বজ্রার অতি নিকটবর্তী হইল। প্রফুল্ল সেদিকে দৃকপাতও করিল না। প্রস্তরময় মূর্তির মতো নিস্পন্দ শরীরে ছাদের উপর বসিয়া রহিল। প্রফুল্ল ছিপ দেখিতেছিল না, বড়কন্দাজ দেখিতেছিল না। দূর আকাশ প্রান্তে তাহার দৃষ্টি। আকাশ প্রান্তে একখানা ছোট মেঘ অনেকক্ষণ হইতে দেখা দিয়াছিল। প্রফুল্ল তাই দেখিতেছিল। দেখিতে দেখিতে বোধ হইল যেন সেখানে একটু বাড়িল। তখন জয় জগদীশ্বর বলিয়া প্রফুল্ল ছাদ হইতে নামিল। প্রফুল্ল ভিতরে আসিতে দেখিয়া নিশি জিজ্ঞাসা করিল, এখন কি করিবে? প্রফুল্ল বলিল, আমার স্বামীকে বাঁচাইব। আর তুমি? আমার কথা আর জিজ্ঞাসা করিও না। আমি যাহা বলি, যাহা করি, এখন তাহাতে বড় সাবধানে মনোযোগ দাও। তোমার আমার অদৃষ্টে যাই হোক, আমার স্বামীকে বাঁচাইতে হইবে, দিবাকে বাঁচাইতে হইবে, শ্বশুরকে বাঁচাইতে হইবে। এই বলিয়া দেবী একটা সখী লইয়া ফুলিল। নিশি বলিল, তবু ভালো। দেবী বলিল, ভালো কি মন্দ বিবেচনা করিয়া দেখো, যাহা যাহা করিতে হইবে তোমাকে বলিয়া দিতেছি, তোমার উপর সব নির্ভর। পিপীলিকা শ্রেণীবোধ বড়কন্দাজের দল ত্রিস্রোতার তীরবন হইতে বাহির হইয়া লাগিল। মাথায় লাল পাগড়ি, মালকোচ মারা খালি পা। জলে লড়াই করিতে হইবে বলিয়া কেহ জুতা আনে নাই। সবার হাতে ঢাল সরকি, কাহারো কাহারো বন্দুক আছে, কিন্তু বন্দুকের ভাগ অল্প। সকলেরই পিঠে লাঠি বাঁধা, এই বাঙালার জাতীয় হাতিয়ার। বাঙালি ইহার প্রকৃত ব্যবহার জানিত, লাঠি ছাড়িয়াই বাঙালি নির্জীব হইয়াছে। বড়কন্দাজেরা দেখিল ছিপগুলি প্রায় আসিয়া পড়িয়াছে, বজ্রা ঘেরিবে। বড়কন্দাজ দৌড়াইল। রানীজি কি জয় বলিয়া তাহারাও বজ্রা ঘেরিতে লাগিল। তাহারা আসিয়া আগে বজ্রা ঘেরিল, ছিপ তাহাদের ঘেরিল। আর যে সময় শাক বাজিল, ঠিক সেই সময়ে জনকত বড়কন্দাজ আসিয়া বজ্রার ওপর উঠিল। তাহারা বজ্রার মাঝি মাল্লা নৌকার কাজ করে, আবশ্যক মতো লাঠি সরকিও চালায়। তাহারা আপাতত লড়াইয়ে প্রবৃত্ত হইবার কোনো ইচ্ছা দেখাইল না। দাঁড়ে হালে পালের রশি ধরিয়া লগি ধরিয়া যাহার যে স্থান সেখানে বসিল। আরো অনেক বড়কন্দাজ বজ্রায় উঠিল। 300-400 বড়কন্দাজ তীরে রহিল, সেইখান হইতে ছিপের ওপর সরকি চালাইতে লাগিল। কতক সিপাহী ছিপ হইতে নামিয়া বন্দুকের সঙ্গীন চড়াইয়া তাহাদের আক্রমণ করিল। যে বড়কন্দাজেরা বজ্রা ঘেরিয়া দাঁড়াইয়াছিল, অবশিষ্ট সিপাহীরা তাহাদের উপর পড়িল। সর্বত্র হাতাহাতি লড়াই হইতে লাগিল। তখন মারামারি, কাটাকাটি, চেঁচামেচি, বন্দুকের হুড়মুড়, লাঠির ঠকঠকি, ভারী হুলস্থুল পড়িয়া গেল। কেহ কাহারও কথা শুনিতে পায় না, কেহ কোনো স্থানে স্থির হইতে পারে না। দূর হইতে লড়াই হইলে সিপাহীর কাছে লাঠিয়ালেরা অধিকক্ষণ টিকিত না, কেননা দূরে লাঠি চলে না। কিন্তু ছিপের উপর থাকিতে হয়, সিপাহীদের বড় অসুবিধা হইল। যাহারা তীরে উঠিয়া যুদ্ধ করিতেছিল, সে সিপাহীরা লাঠিয়াল দিগকে সঙ্গীনের মুখ হটাইতে লাগিল। কিন্তু যাহারা জলে লড়াই করিতেছিল, তাহারা বড়কন্দাজ দিগের লাঠি সরকিতে হাত পা বা মাথা ভাঙিয়া কাবু হইতে লাগিল। প্রফুল্ল নিচে আসিবার অল্পমাত্র পরেই এই ব্যাপার আরম্ভ হইল। প্রফুল্ল মনে করিল, হয় ভবানী ঠাকুরের কাছে আমার কথা পৌঁছে নাই, নয় তিনি আমার কথা রাখিলেন না। মনে করিয়াছেন আমি মরিতে পারিব না। ভালো, আমার কাজটাই তিনি দেখুন। দেবীর রানীগিরিতে গুটিকতক চমৎকার গুণ জন্মিয়াছিল। তার একটি এই যে, কোনো সামগ্রীর প্রয়োজন হইতে পারে তাহা আগে গোছাইয়া হাতের কাছে রাখিতেন। এ গুণের পরিচয় অনেক পাওয়া গিয়াছে। দেবী এখন হাতের কাছেই পাইলেন একটি সাদা নিশান। সাদা নিশানটি বাহিরে লইয়া গিয়া সহস্তে উঁচু করিয়া ধরিলেন। সেই নিশান দেখাইবা মাত্র লড়াই একেবারে বন্ধ হইল।
যে যেখানে ছিল সে সেইখানেই হাতিয়ার ধরিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। ঝড় তুফান যেন হঠাৎ থামিয়া গেল। প্রমত্ত সাগর যেন অকস্মাৎ প্রশান্ত হ্রদে পরিণত হইল। দেবী দেখিল পাশে ব্রজেশ্বর। এই যুদ্ধের সময় দেবীকে বাহিরে আসিতে দেখিয়া ব্রজেশ্বরও সঙ্গে সঙ্গে আসিয়াছিল। দেবী তাহাকে বলিল, তুমি এই নিশান এইরূপ ধরিয়া থাকো, আমি ভিতরে গিয়া নিশি ও দিবার সঙ্গে একটা পরামর্শ আটিব। রঙ্গরাজ যদি এখানে আসে তাহাকে বলিও সে দরওয়াজা হইতে আমার হুকুম লয়। এই বলিয়া দেবী ব্রজেশ্বরের হাতে নিশান দিয়া চলিয়া গেল। ব্রজেশ্বর নিশান তুলিয়া ধরিয়া দাঁড়াইয়া রহিল। ইতিমধ্যে সেখানে রঙ্গরাজ আসিয়া উপস্থিত হইল। রঙ্গরাজ ব্রজেশ্বরের হাতে সাদা নিশান দেখিয়া চোখ ঘুরাইয়া বলিল, তুমি কার হুকুমে সাদা নিশান দেখাইলে? রানীজির হুকুম। রানীজির হুকুম? তুমি কে? চিনিতে পারো না? রঙ্গরাজকে নিরীক্ষণ করিয়া বলিল, চিনিয়াছি, তুমি ব্রজেশ্বর বাবু। এখানে কি মনে করে? বাপ বেটায় এক কাজে নাকি? কেহকে বাদ। রঙ্গরাজের ধারণা হইল যে হরবল্লভের ন্যায় দেবীকে ধরাইয়া দিবার জন্যই ব্রজেশ্বর কোনো ছলে বজ্রায় প্রবেশ করিয়াছে। তাহার আজ্ঞা পাইয়া দুইজন ব্রজেশ্বরকে বাঁধিতে আসিল। ব্রজেশ্বর কোনো আপত্তি করিলেন না, বলিলেন, আমায় বাঁধো, তাতে ক্ষতি নাই, কিন্তু একটা কথা বুঝাইয়া দাও, সাদা নিশান দেখিয়াই দুই দলে যুদ্ধ বন্ধ করিল কেন? রঙ্গরাজ বলিল, কচি খোকা আর কি, জানো না সাদা নিশান দেখাইলে ইংরেজের আর যুদ্ধ করিতে নাই? তা আমি জানিতাম না, তা আমি জানিয়াই করি আর না জানিয়াই করি। রানীজির হুকুম মতো সাদা নিশান দেখাইয়াছি কিনা তুমি না হয় জিজ্ঞাসা করিয়া আইসো। আর তোমারও আজ্ঞা আছে যে তুমি দরওয়াজা হইতে রানীজির হুকুম লইবে। রঙ্গরাজ বরাবর কামরার দরজায় গেল। কামরার দরওয়াজা বন্ধ দেখিয়া বাহির হইতে ডাকিল, রানীমা। ভিতর হইতে উত্তর, কে? রঙ্গরাজ? আগে হ্যাঁ, একটা সাদা নিশান আমাদের বজ্রা হইতে দেখানো হইয়াছে, লড়াই সেই জন্য বন্ধ আছে। সে আমারই হুকুম মতো হইয়াছে। এখন তুমি ওই সাদা নিশান লইয়া লেফটেন্যান্ট সাহেবের কাছে যাও, গিয়া বলো লড়াইয়ের প্রয়োজন নাই, আমি ধরা দিব। আমার শরীর থাকিতে তাহা কিছুতেই হইবে না। শরীরপাত করিয়াও আমায় রক্ষা করিতে পারিবে না, তথাপি শরীরপাত করিব। শোনো, মূর্খের মতো গোল করিও না। তোমরা প্রাণ দিয়া আমায় বাঁচাইতে পারিবে না, এই সিপাহী বন্দুকের কাছে লাঠিসোঁটা কি করিবে? কি না করিবে? যাই করুক, আর এক বিন্দু রক্তপাত হইবার আগে আমি প্রাণ দিব। বাহিরে গিয়া গুলির মুখে দাঁড়াইব, রাখিতে পারিবে না। বরং এখন আমি ধরা দিলে পলাইবার ভরসা রহিল। বরং এক্ষণে আপন আপন প্রাণ রাখিয়া সুবিধা মতো যাহাতে আমি বন্ধন হইতে মুক্ত হইতে পারি সে চেষ্টা করিও। আমার অনেক টাকা আছে, কোম্পানির লোক সকল অর্থের বশ, আমার পলাইবার ভাবনা কি? দেবী মুহূর্তের জন্য মনে করেন নাই যে ঘুষ দিয়া তিনি পলাইবেন। সেরকম পলাইবার ইচ্ছাও ছিল না। এ কেবল রঙ্গরাজকে ভুলাইতেছিলেন। তার মনের ভিতর যে গভীর কৌশল উদ্ভাসিত হইয়াছিল রঙ্গরাজের বুঝিবার সাধ্য ছিল না। সুতরাং রঙ্গরাজকে তাহা বুঝাইলেন না। সরলভাবে ইংরেজকে ধরা দিবেন ইহা স্থির করিয়াছিলেন। কিন্তু ইহাও বুঝিয়াছিলেন যে ইংরেজ আপনার বুদ্ধিতে সব খোয়াইবে। ইহাও স্থির করিয়াছিলেন যে শত্রুর কোনো অনিষ্ট করিবেন না, বরং শত্রুকে সতর্ক করিয়া দিবেন। তবে স্বামী, শ্বশুর, সখীদিগের উদ্ধারের জন্য যাহা অবশ্য কর্তব্য তাহাও করিবেন। যাহা যাহা হইবে দেবী যেন দর্পণের ভিতর সকল দেখিতে পাইতেছিলেন। রঙ্গরাজ বলিল, যাহা দিয়া কোম্পানির লোক বশ করিবেন তাহা তো বজ্রাতেই আছে। আপনি ধরা দিলে ইংরেজ বজ্রাও লইবে, সেটি নিষেধ করিও। বলিও যে আমি ধরা দিব, কিন্তু বজ্রা দিব না। বজ্রায় যাহা আছে তাহার কিছুই দিব না। বজ্রায় যাহারা আছে তাহাদের কাহাকেও তিনি ধরিতে পারিবেন না। এই নিয়মে আমি ধরা দিতে রাজি। ইংরেজ যদি না শুনে, যদি বজ্রার উঠিতে আসে, বারণ করিও। বজ্রায় না আসে, বজ্রা না স্পর্শ করে। বলিও যে তাহা করিলে ইংরেজের বিপদ ঘটিবে। বজ্রায় আসিলে আমি ধরা দিব না। যে মুহূর্তে ইংরেজ বজ্রায় উঠিবে সেই দণ্ডে আবার যুদ্ধ আরম্ভ জানিবেন। আমার কথায় তিনি স্বীকৃত হইলে তাহাদের কাহাকে এখানে আসিতে হইবে না, আমি নিজে তাহার ছিপে যাইব। রঙ্গরাজ বুঝিল ভিতরে একটা কি গভীর কৌশল আছে। দৌত স্বীকৃত হইল। তখন দেবী তাহাকে জিজ্ঞাসা করিলেন, ভবানী ঠাকুর কোথায়? তিনি তীরে বড়কন্দাজ লইয়া যুদ্ধ করিতেছেন, আমার কথা শোনেন নাই। বোধ করি এখনো সেইখানে আছেন।
আগে তার কাছে যাও, সব বড়কন্দাজ লইয়া নদীর তীরে তীরে সস্থানে যাইতে বলো। বলিও যে আমার বজ্রার লোকগুলি রাখিয়া গেলেই যথেষ্ট হইবে। আর বলিও যে আমার রক্ষার জন্য আর যুদ্ধের প্রয়োজন নাই, আমার রক্ষার জন্য ভগবান উপায় করিয়াছেন। ইহাতে যদি তিনি আপত্তি করেন আকাশপানে চাহিয়া দেখিতে বলিও। তিনি বুঝিতে পারিলেন। রঙ্গরাজ তখন স্বয়ং আকাশপানে চাহিয়া দেখিল বৈশাখী নবীন নীরদ মালায় গগন অন্ধকার হইয়াছে। রঙ্গরাজ বলিল, মা, আর একটা আজ্ঞার প্রার্থনা করি। হরবল্লভ রায় আজিকার গোয়েন্দা, তার ছেলে ব্রজেশ্বরকে নৌকায় দেখিলাম। অভিপ্রায়টা মন্দেও, সন্দেহ নাই, তাহাকে বাঁধিয়া রাখিতে চাহি। শুনিয়া নিশি ও দিবা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। দেবী বলিল, বাঁধিও না, এখন গোপনে ছাদের উপর বসিয়া থাকিতে বলো। পরে যখন দিবা নামিতে হুকুম দিবে তখন নামিবেন। আজ্ঞামতো রঙ্গরাজ আগে ব্রজেশ্বরকে ছাদে বসাইল, তারপর ভবানী ঠাকুরের কাছে গেল এবং দেবী যাহা বলিতে বলিয়াছিলেন তাহা বলিল। রঙ্গরাজ মেঘ দেখাইল, ভবানী দেখিল। ভবানী আর আপত্তি না করিয়া তীরের ও জলের বড়কন্দাজ সকল জমা করিয়া ত্রিস্রোতার তীরে সস্থানে যাইবার উদ্যোগ করিল। এদিকে দিবা ও নিশি এই অবসরে বাহিরে আসিয়া বড়কন্দাজ বেশি দাড়ি মাঝিদিগকে চুপি চুপি কি বলিয়া গেল। এদিকে ভবানী ঠাকুরকে বিদায় দিয়া রঙ্গরাজ সাদা নিশান হাতে করিয়া জলে নামিয়া লেফটেন্যান্ট সাহেবের ছিপে গিয়া উঠিল। সাদা নিশান হাতে দেখিয়া কেহ কিছু বলিল না। সে ছিপে উঠিলে সাহেব তাহাকে বলিলেন, তোমরা সাদা নিশান দেখাইয়াছে, ধরা দিবে? আমরা ধরা দিব কি? যাহাকে ধরিতে আসিয়াছেন তিনিই ধরা দিবেন, সেই কথা বলিতে আসিয়াছি। সাহেব, দেবী চৌধুরানী ধরা দিবেন? দিবেন, তাই বলিতে আমাকে পাঠাইয়াছেন। আর তোমরা? আমরা কারা? দেবী চৌধুরানীর দল, আমরা ধরা দিব না। আমি দল শুদ্ধ ধরিতে আসিয়াছি। এই দল কারা? কি প্রকারে এই হাজার বড়কন্দাজের মধ্যে দল বেদল চিনিবেন? যখন রঙ্গরাজ এই কথা বলিল তখন ভবানী ঠাকুর বড়কন্দাজ সৈন্য লইয়া চলিয়া যান নাই, যাইবার উদ্যোগ করিতেছেন। সাহেব বলিল, এই হাজার বড়কন্দাজ সবাই ডাকাইত, কেননা উহারা ডাকাইতের হইয়া সরকারের সঙ্গে যুদ্ধ করিতেছে। উহারা যুদ্ধ করিবে না, চলিয়া যাইতেছে, দেখুন। সাহেব দেখিলেন বড়কন্দাজ সৈন্য পলাইবার উদ্যোগ করিতেছে। সাহেব তর্জন গর্জন করিয়া বলিলেন, কি তোমরা সাদা নিশানের ভান করিয়া পলাইতেছ? সাহেব, ধরিলে কবে যে পলাইলাম? এখনো কেহ পলায় নাই, পারো ধরো, সাদা নিশান ফেলিয়া দিতেছি। এই বলিয়া রঙ্গরাজ সাদা নিশান ফেলিয়া দিল। কিন্তু সিপাহীরা সাহেবের আজ্ঞা না পাইয়া নিশ্চেষ্ট হইয়া রহিল। সাহেব ভাবিতেছিলেন উহাদের পশ্চাদাবিত হওয়া বৃথা। পিছু ছুটিতে ছুটিতে উহারা নিবিড় জঙ্গলের ভিতর প্রবেশ করিবে। একে রাত্রিকাল, তাহাতে মেঘাড়ম্বর, জঙ্গলে ঘোর অন্ধকার, সন্দেহ নাই। আমার সিপাহীরা পথ চেনে না, বরকন্দাজেরা পথ চেনে, সুতরাং তাহাদের ধরা সিপাহীর সাধ্য নহে। কাজেই সাহেব সে অভিপ্রায় পরিত্যাগ করিলেন। বলিলেন, যাক, উহাদের চাই না, যে কথা হইতেছিল তাই হোক। তোমরা সকলে ধরা দিবে? একজনও না, কেবল দেবী রানী। বেশ, এখন আর লড়াই করিবে কে? এই যে কয়জন, তাহারা কি আর 500 সিপাহীর সঙ্গে লড়াই করিতে পারিবে? তোমার বড়কন্দাজ সেনা তো জঙ্গলের ভিতর প্রবেশ করিল দেখিতেছি। রঙ্গরাজ দেখিল বাস্তবিক ভবানী ঠাকুরের সেনা জঙ্গলের ভিতর প্রবেশ করিল। রঙ্গরাজ বলিল, আমি অত জানি না, আমায় আমাদের প্রভু যা বলিয়াছেন তাহাই বলিতেছি। বজ্রা পাইবেন না, বজ্রার যে ধন তাহা পাইবেন না, আমাদের কাহাকেও পাইবেন না, কেবল দেবী রানীকে পাইবেন। কেন তা জানি না। জানো আর নাই জানো, বজ্রা এখন আমার, আমি উহা দখল করিব। সাহেব, বজ্রাতে উঠিও না, বজ্রা ছুঁইও না, বিপদ ঘটিবে। 500 সিপাহী লইয়া তোমাদের জন্য 2-4 লোকের কাছে বিপদ? এই বলিয়া সাহেব সাদা নিশান ফেলিয়া দিলেন। সিপাহীদের হুকুম দিলেন, বজ্রা ঘেরাও করো। সিপাহীরা 5খানা ছিপ সমেত বজ্রা ঘিরিয়া ফেলিল।
তখন সাহেব বলিলেন, বজ্রার উপর উঠিয়া বরকন্দাজ দিগের অস্ত্র কাড়িয়া লও। এ হুকুম সাহেব উচ্চ স্বরে দিলেন। কথা দেবীর কানে গেল। দেবীও বজ্রার ভিতর হইতে উচ্চস্বরে হুকুম দিলেন, বজ্রায় যাহার যাহার হাতে হাতিয়ার আছে সব জলে ফেলিয়া দাও। শুনিবা মাত্র বজ্রায় যাহার যাহার হাতে অস্ত্র ছিল সব জলে ফেলিয়া দিল। রঙ্গরাজও আপনার অস্ত্র সকল জলে ফেলিয়া দিল। দেখিয়া সাহেব সন্তুষ্ট হইলেন। চলো এখন বজ্রায় গিয়া দেখি কি আছে। রঙ্গ, সাহেব, আপনি জোর করিয়া বজ্রায় যাইতেছেন, আমার দোষ নাই। সাহেব, তোমার আবার দোষ কি? এই বলিয়া সাহেব একজন মাত্র সিপাহী লইয়া সশস্ত্রে বজ্রায় উঠিলেন। এটা বিশেষ সাহসের কাজ নহে, কেননা বজ্রার ওপর যে কয়জন লোক ছিল তাহারা সকলেই অস্ত্র ত্যাগ করিয়াছে। সাহেব বোঝেন নাই যে দেবীর স্থির বুদ্ধি শানিত মহাস্ত্র, তার অন্য অস্ত্রের প্রয়োজন নাই। সাহেব রঙ্গরাজের সঙ্গে কামরার দরজায় আসিলেন। দ্বার তৎক্ষণাৎ মুক্ত হইল। উভয় ভিতরে প্রবেশ করিলেন। প্রবেশ করিয়া যাহা দেখিলেন তাহাতেই দুইজনেই বিস্মিত হইলেন। দেখিলেন, যেদিন প্রথম ব্রজেশ্বর বন্দী হইয়া এই ঘরে প্রবেশ করিয়াছিলেন সেদিন যেমন ইহার মনোহর সজ্জা, আজিও সেইরূপ। দেয়ালে তেমনি চারুচিত্র, তেমনি সুন্দর গালিচা পাতা, তেমনি আতরদান, গোলাপ পাশ, তেমনি সোনার পুষ্পপাত্রে ফুল ভরা, সোনার আলবোলায় তেমনি মৃগনাভি সন্ধি তামাকু সাজা, তেমনি রূপার পুতুল, রূপার ঝাড়, সোনার শিকলে দোলানো সোনার প্রদীপ। কিন্তু আজ একটা মসনদ নয়, দুইটা মসনদের ওপর সুবর্ণ মণ্ডিত উপাধানে দেহ রক্ষা করিয়া দুইটি সুন্দরী রহিয়াছে। তাহাদের পরিধানে মহার্ঘ বস্ত্র, সর্বাঙ্গে মহামূল্য রত্নকুষা। সাহেব তাদের চেনে না। রঙ্গরাজ চিনিল যে একজন নিশি আর একজন দিবা। সাহেবের জন্য একখানা রূপার চৌকি রাখা হইয়াছিল। সাহেব তাহাতে বসিলেন। রঙ্গরাজ খুঁজিতে লাগিলেন, দেবী কোথা? দেখিলেন কামরার একধারে দেবীর সহজ বেশে দেবী দাঁড়াইয়া আছে, গড়া পড়া, কেবল কর হাতে, এলো চুল, কোনো বেশভূষা নাই। সাহেব জিজ্ঞাসা করিলেন, কে দেবী চৌধুরানী? কাহার সঙ্গে কথা কহিব? নিশি বলিল, আমার সঙ্গে কথা কহিবেন, আমি দেবী। দিবা হাসিল, বলিল, ইংরেজ দেখিয়া রঙ্গ করিতেছিস? এ কি রঙ্গের সময়? লেফটেন্যান্ট সাহেব, আমার এই ভগিনী কিছু রঙ্গ তামাশা ভালোবাসে, কিন্তু এ তার সময় নয়। আপনি আমার সঙ্গে কথা কহিবেন, আমি দেবী চৌধুরানী। নিশি বলিল, মরণ, তুই কি আমার জন্য ফাঁসি যেতে চাস নাকি? সাহেবের দিকে ফিরিয়া নিশি বলিল, সাহেব, ও আমার ভগিনী, বোধহয় স্নেহবশত আমাকে রক্ষা করিবার জন্য আপনাকে প্রতারণা করিতেছে। কিন্তু কেমন করিয়া মিথ্যা প্রবঞ্চনা করিয়া বহিনের প্রাণদণ্ড করিয়া আপনার প্রাণ রক্ষা করিব? প্রাণ অতি তুচ্ছ, আমরা বাঙালির মেয়ে, অক্লেশে ত্যাগ করিতে পারি। চলুন, আমাকে কোথায় লইয়া যাইবেন? যাইতেছি, আমি দেবী রানী। দিবা বলিল, সাহেব, তোমার যীশু খ্রিস্টের দিব্যি, তুমি কি নিরাপরাধিনীকে ধরিয়া লইয়া যাও, আমি দেবী। রঙ্গরাজ কিছু বুঝিল না, কেবল অনুভব করিল যে ভিতরে একটা কি কৌশল আছে। অতএব বুদ্ধি খাটাইয়া সে নিশিকে দেখাইয়া হাতজোড় করিয়া বলিল, হুজুর, এই যথার্থ দেবী রানী। তখন দেবী প্রথম কথা কহিল, বলিল, আমার ইহাতে কথা কহা বড় দোষ, কিন্তু কি জানি এরপর মিছা কথা ধরা পড়িলে যদি সকলে মারা যায়, তাই বলিতেছি এ ব্যক্তি যাহা বলিতেছে তাহা সত্য নয়। পরে নিশিকে দেখাইয়া বলিল, এ দেবী নহে, যে উহাকে দেবী বলিয়া পরিচয় দিতেছে সে রানীজিকে মা বলে, রানীজিকে মার মতো ভক্তি করে, এই জন্য সে রানীজিকে বাঁচাইবার জন্য অন্য ব্যক্তিকে নিশান দিতেছে। তখন সাহেব দেবীকে জিজ্ঞাসা করিলেন, দেবী তবে কে? দেবী বলিল, আমি দেবী। দেবী এই কথা বলিলে নিশিতে, দিবাতে, রঙ্গরাজে ও দেবীতে বড় গণ্ডগোল বাঁধিয়া গেল। নিশি বলে, আমি দেবী। দিবা বলে, আমি দেবী।
রঙ্গরাজ নিশিকে বলে, এই দেবী। দেবী বলে, আমি দেবী। বড় গোলমাল। তখন লেফটেন্যান্ট সাহেব মনে করিলেন এই ফেরেকবাজির একটা চূড়ান্ত করা উচিত। বলিলেন, তোমাদের দুইজনের মধ্যে একজন দেবী চৌধুরানী বটে, ওটা চাকরানী, ওটা দেবী নহে। কিন্তু এই দুইজনের মধ্যে কে সে পাপিষ্ঠা তাহা তোমরা চাকুরি করিয়া আমাকে জানিতে দিতেছ না, কিন্তু তাহাতে তোমাদের অভিপ্রায় সিদ্ধ হইবে না। আমি এখন দুইজনকেই ধরিয়া লইয়া যাইব। ইহার পর প্রমাণের দ্বারা যে দেবী চৌধুরানী বলিয়া সাব্যস্ত হইবে সেই ফাঁসি যাইবে। যদি প্রমাণের দ্বারা একথা পরিষ্কার না হয় তবে দুইজনেই ফাঁসি যাইবে। তখন নিশি ও দিবা দুইজনেই বলিল, এত গোলযোগে কাজ কি? আপনার সঙ্গে কি গোয়েন্দা নাই? যদি গোয়েন্দা থাকে তবে তাহাকে ডাকাইলেই তো সে বলিয়া দিতে পারিবে কে যথার্থ দেবী চৌধুরানী। হরবল্লভকে বজরায় আনিবে দেবীর এই প্রধান উদ্দেশ্য। হরবল্লভের রক্ষার ব্যবস্থা না করিয়া দেবী আত্মরক্ষার উপায় করিবে না, ইহা স্থির। তাহাকে বজরায় না আনিতে পারিলে হরবল্লভের রক্ষার নিশ্চয়তা হয় না। সাহেব মনে করিলেন এ পরামর্শ মন্দ নহে। তখন তাহার সঙ্গে যে সিপাহী আসিয়াছিল তাহাকে বলিলেন, গোয়েন্দাকে ডাকো। সিপাহী এক ছিপের একজন মজাদ্দার সাহেবকে ডাকিয়া বলিল, গোয়েন্দাকে ডাকো। তখন গোয়েন্দাকে ডাকাডাকির গোল পড়িয়া গেল। গোয়েন্দা কোথায়, গোয়েন্দা কে, তাহা কেহই জানে না, কেবল চারিদিকে ডাকাডাকি করে। বস্তুত হরবল্লভ রায় মহাশয় যুদ্ধক্ষেত্রেই উপস্থিত ছিলেন, কিন্তু সে ইচ্ছাপূর্বক নহে, ঘটনাধীন। প্রথমে বড় ঘেঁষের নাই, শৃঙ্গিনাং শস্ত্র পানিনাং ইত্যাদি চাণক্য প্রদত্ত সদুপদেশ স্মরণ করিয়া তিনি সিপাহীদিগের ছিপে ওঠেন নাই। একখানা পৃথক ডিঙিতে থাকিয়া লেফটেন্যান্ট সাহেবকে বজ্রা দেখাইয়া দিয়া অর্ধক্রোশ দূরে পলাইয়া গিয়া ডিঙ্গি ও প্রাণ রক্ষা করিয়াছিলেন। তারপর দেখিলেন আকাশে বড় ঘনঘটা। মনে করিলেন ঝড় উঠিবে ও আমার এখনই ডিঙি ডুবিয়া যাইবে। টাকার লোভে আসিয়া আমি প্রাণ হারাইব, আমার সৎকারও হইবে না। তখন রায় মহাশয় ডিঙি হইতে তীরে অবতরণ করিলেন, কিন্তু তীরে সেখানে কেহ কোথাও নাই দেখিয়া বড় ভয় হইল। সাপের ভয়, বাঘের ভয়, চোর ডাকাইতের ভয়, ভূতেরও ভয়। হরবল্লভের মনে হইল কেন এমন ঝকমারি করিতে আসিয়াছিলাম। হরবল্লভের কান্না আসিল। এমন সময়ে হঠাৎ বন্দুকের হুড়মুড়ি, সিপাহী বরকন্দাজের হৈ হৈ শব্দ সব বন্ধ হইয়া গেল। হরবল্লভের বোধ হইল অবশ্য সিপাহীর জয় হইয়াছে, ডাকাইত মাগি ধরা পড়িয়াছে, নহিলে লড়াই বন্ধ হইবে কেন? তখন হরবল্লভ ভরসা পাইয়া যুদ্ধস্থানে যাইতে অগ্রসর হইলেন। তবে এ রাত্রিকালে, এ অন্ধকারে, এ বনজঙ্গলের মাঝে অগ্রসর হন কি রূপে? ডিঙির মাঝিকে জিজ্ঞাসা করিলেন, হা বাপু মাঝি, বলি ওদিকে যাওয়া যায় কি রূপে বলিতে পারো? মাঝি বলিল, যাওয়ার ভাবনা কি, ডিঙিতে উঠুন না, নিয়ে যাচ্ছি। সিপাহীরা মারবে ধরবে না তো, আবার যদি লড়াই বাঁধে? হরবল্লভ, সিপাহীরা আমাদের কিছু বলিবে না, লড়াই আর বাঁধিবে না। ডাকাইত ধরা পড়েছে, কিন্তু যেরকম মেঘ করেছে এখনই ঝড় উঠবে, ডিঙিতে উঠি কি রূপে? মাঝি বলিল, ঝড়ে ডিঙি কখনো ডুবে না। হরবল্লভ প্রথমে সে সকল কথায় বিশ্বাস করিলেন না, শেষে অগত্যা ডিঙিতে উঠিলেন। মাঝিকে উপদেশ দিলেন, কেনারায় কেনারায় ডিঙি লইয়া যাইবে। মাঝি তাহাই করিল। শীঘ্র আসিয়া ডিঙি বজরায় লাগিল। হরবল্লভ সিপাহীদের সংকেত বাক্য জানিতেন, সুতরাং সিপাহীরা আপত্তি করিল না। সেই সময় গোয়েন্দা গোয়েন্দা করিয়া ডাকাডাকি হইতেছিল। হরবল্লভ বজরায় উঠিয়া সম্মুখস্থ আরদালির সিপাহীকে বলিল, গোয়েন্দাকে খুঁজিতেছ? আমি গোয়েন্দা। সিপাহী বলিল, তোমাকে কাপ্তান সাহেব তলব করিয়াছেন। কোথায় তিনি? কামরার ভিতর, তুমি কামরার ভিতর যাও। হরবল্লভ আসিতেছে জানিয়া দেবী প্রস্থানের উদ্যোগ দেখিল। কাপ্তান সাহেবের জন্য কিছু জলযোগের উদ্যোগ দেখি বলিয়া ভিতরের কামরায় চলিয়া গেল। এদিকে হরবল্লভ কামরার দিকে গেলেন। কামরার দ্বারে উপস্থিত হইয়া কামরার সজ্জা ও ঐশ্বর্য, দিবানিশীর রূপ ও সজ্জা দেখিয়া তিনি বিস্মিত হইলেন। সাহেবকে সেলাম করিতে গিয়া ভুলিয়া নিশিকে সেলাম করিয়া ফেলিলেন।
হাসিয়া নিশি কহিল, বন্দেগি খা সাহেব, মেজাজ শরীফ। শুনিয়া দিবা বলিল, বন্দেগি খা সাহেব, আমায় একটা কুর্নিশ হলো না, আমি হলে মেয়েদের রানী। সাহেব হরবল্লভকে বলিলেন, ইহারা ফেরেত করিয়া দুইজনেই বলিতেছে আমি দেবী চৌধুরানী। কে দেবী চৌধুরানী তাহার ঠিকানা না হয় আমি তোমাকে ডাকিয়াছি। কে দেবী? হরবল্লভ বড় প্রমাদে পড়িলেন। ঊর্ধ্ব চতুর্দশ পুরুষের ভিতর কখনো দেবীকে দেখেন নাই। কি করেন ভাবিয়া চিন্তিয়া নিশিকে দেখাইয়া দিলেন। নিশি খিলখিল করিয়া হাসিয়া উঠিল। অপ্রতিভ হইয়া ভুল হইয়াছে বলিয়া হরবল্লভ দিবাকে দেখাইলেন। দিবা লহর তুলিয়া হাসিল। বিষণ্ণ মনে হরবল্লভ আবার নিশিকে দেখাইল। সাহেব তখন গরম হইয়া উঠিয়া হরবল্লভকে বলিলেন, তুম বজ্জাত, চোর, তুম পেহচানতে নহি? তখন দিবা বলিল, সাহেব রাগ করিবেন না, উনি চেনেন না, উনার ছেলে চেনেন। উহার ছেলে বজরার ছাদে বসিয়া আছে, তাহাকে আনুন, সে চিনিবে। হরবল্লভ আকাশ হইতে পড়িল, বলিল, আমার ছেলে? দিবা, এইরূপ শুনি। ব্রজেশ্বর? তিনি? কোথা? ছাদে। ব্রজ এখানে কেন? তিনি বলিবেন। সাহেব হুকুম দিলেন, তাহাকে আনো। দিবা রঙ্গরাজকে ইঙ্গিত করিল। তখন রঙ্গরাজ ছাদে গিয়া ব্রজেশ্বরকে বলিল, চলো, দিবা ঠাকুরানীর হুকুম। ব্রজেশ্বর নামিয়া কামরার ভিতর আসিল। দেবীর হুকুম আগেই প্রচার হইয়াছিল। দিবার হুকুম পাইলেই ব্রজেশ্বর ছাদ হইতে নামিবে, এমনই দেবীর বন্দোবস্ত। সাহেব ব্রজেশ্বরকে জিজ্ঞাসা করিল, তুমি দেবী চৌধুরানীকে চেনো? চিনি। এখানে দেবী আছে? না। সাহেব তখন রাগান্ଧ হইয়া বলিলেন, সে কি, ইহারা দুইজনের একজনও দেবী চৌধুরানী নয়, এরা তার দাসী। তুমি দেবীকে চেনো? ব্রজ, বিলক্ষণ চিনি। যদি এরা কেহ দেবী না হয় তবে দেবী অবশ্যই বজরার কোথাও লুকাইয়া আছে। বোধ হয় দেবী সেই চাকরানিটা। আমি বজরা তল্লাশি করিতেছি, তুমি নিশানদেহি করিবে, আইসো। সাহেব, তোমার বজরা তল্লাশ করিতে হয় করো, আমি নিশানদেহি করিব কেন? সাহেব বিস্মিত হইয়া গর্জিয়া বলিল, কে ও বজ্জাত, তুম গোয়েন্দা নেহি? নেহি বলিয়া ব্রজেশ্বর সাহেবের গালে ৮২ শিক্ষার এক চপেটাঘাত করিল। করিলে কি, করিলে কি, সর্বনাশ করিলে বলিয়া হরবল্লভ কাঁদিয়া উঠিল। হুজুর, তুফান, উঠা বলিয়া বাহির হইতে জমাদ্দার হাঁকিল। শো শো করিয়া আকাশ প্রান্ত হইতে ভয়ঙ্কর বেগে বায়ু গর্জন করিয়া আসিতেছে শোনা গেল। কামরার ভিতর হইতে ঠিক সেই মুহূর্তে, যে মুহূর্তে সাহেবের গালে ব্রজেশ্বরের চর পড়িল, ঠিক সেই মুহূর্তে আবার শাক বাজি। এবার ২ ফু। বজ্রার নোঙর ফেলা ছিল না, পূর্বেই বলিয়াছি, খোটায় কাছি বাঁধা ছিল। খোটার কাছে ২ জন নাবিক বসিয়াছিল। যেমন শাক বাজিল অমনি তাহারা কাছি ছাড়িয়া দিয়া লাফাইয়া বজ্রায় উঠিল। তীরের ওপর যে সিপাহীরা বজ্রা ঘেরাও করিয়াছিল, তাহারা উহাদিগকে মারিবার জন্য সঙ্গীন উঠাইল, কিন্তু তাহাদের হাতের বন্দুক হাতেই রহিল। পলক ফেলিতে না ফেলিতে একটা প্রকাণ্ড কাণ্ড হইয়া গেল। দেবীর কৌশলে এক পলক মধ্যে সেই ৫০০ কোম্পানির সিপাহী পরাস্ত হইল। পূর্বেই বলিয়াছি যে প্রথমাবধি বজ্রায় ৪খানা পাল আটানো ছিল। বলিয়াছি যে মধ্যে নিশীয় দিবা আসিয়া নাবিকগণকে কি উপদেশ দিয়া গিয়াছিল, সেই উপদেশ অনুসারেই নাবিক বসিয়াছিল। সাকেবর শব্দ শুনিবা মাত্র তাহারা পালের কাছে সকল টানিয়া ধরিল, মাঝি হাল আটিয়া ধরিল। অমনি সেই প্রচণ্ড বেগশালী ঝটকা আসিয়া ৪খানা পালে লাগিল। বজ্রা ঘুরিল। যে ২ জন সিপাহী সঙ্গীন তুলিয়াছিল, তাহাদের সঙ্গীন উঁচু হইয়া রহিল। বজ্রার মুখ ৫০ হাত তফাতে গেল। বজ্রা ঘুরিল, তারপর ঝড়ের বেগে পাল ভরা বজ্রা কাত হইল প্রায় ডুবে। লিখিতে এতক্ষণ লাগিল, কিন্তু এতখানা ঘটিল ১ নিমিষ মধ্যে। সাহেব তাহারই হাতের ঘুষি হাতে রহিল। তেমন বজ্রা কাত হইল। অমনি সাহেব টলিয়া মুষ্টিবদ্ধ হস্তে দিবাসুন্দরীর পাদমূলে পতিত হইলেন। ব্রজেশ্বর খোদ সাহেবের ঘাড়ের উপর পড়িয়া গেল।
এবং রঙ্গরাজ তাহার উপর পড়িয়া গেল। হরবল্লভ প্রথমে নিশি ঠাকুরানীর ঘাড়ের উপর আটকাইয়া গেলেন। তিনি মনে করিয়াছিলেন যে নৌকাখানা ডুবিয়া গিয়াছে, আমরা সকলে মরিয়া গিয়াছি, এখন আর দুর্গা নাম জপিয়া কি হইবে। কিন্তু নৌকা ডুবিল না, কাত হইয়া আবার সোজা হইয়া বাতাসে পিছন করিয়া বিদ্যুৎ বেগে ছুটিল। যাহারা পড়িয়া গিয়াছিল তাহারা আবার খাড়া হইয়া দাঁড়াইল। সাহেব আবার ঘুষি তুলিলেন, কিন্তু সাহেবের ফৌজে যারা জলে দাঁড়াইয়াছিল বজরা তাদের ঘাড়ের উপর দিয়া চলিয়া গেল। অনেকে জলে ডুবিয়া প্রাণ রক্ষা করিল, কেহ দূর হইতে বজরা করিতেছে দেখিতে পাইয়া পলাইয়া বাঁচিল, কেহ বা আহত হইল, কেহ মরিল না। ছিপগুলি বজরার নিচে পড়িয়া ডুবিয়া গেল। জল যেখানে এমন বেশি নহে, স্রোত বড় নাই, সুতরাং সকলেই বাঁচে। কিন্তু বজরা আর কেহ দেখিতে পাইল না। নক্ষত্র বেগে উড়িয়া বজরা কোথায় ঝড়ের সঙ্গে মিশিয়া চলিল কেহ আর দেখিতে পাইল না। সিপাহী সেনা ছিন্ন ভিন্ন হইল। দেবী তাহাদের পরাস্ত করিয়া পাল উড়াইয়া চলিল। লেফটেন্যান্ট সাহেব ও হরবল্লভ দেবীর নিকট বন্দী হইল। নিমেষ মধ্যে যুদ্ধ জয় হইল। দেবী তাই আকাশ দেখিয়া বলিয়াছিল, আমার রক্ষার উপায় ভগবান করিতেছেন। বজরা জলের রাশি ভাঙিয়া দুলিতে দুলিতে নক্ষত্র বেগে ছুটিল। শব্দ ভয়ানক। বজ্রার মুখে কৃষ্ণ তরঙ্গ রাশির গর্জন ভয়ানক, ঝড়ের শব্দ ভয়ানক। কিন্তু নৌকার গঠন অনুপম, নাবিকদিগের দক্ষতা ও শিক্ষা প্রসিদ্ধ। নৌকায় ঝড়ের মুখে চারিখানা পাল দিয়া নির্বিঘ্নে চলিল। আরোহীবর্গ যাহারা প্রথমে কুষ্মাণ্ডাকারে গড়াগড়ি দিয়াছিলেন তাহারা শোকের শপথস্থ হইল। হরবল্লভ রায় মহাশয় অঙ্গুষ্ঠে যজ্ঞোপবীত জড়িত করিয়া দুর্গা নাম জপিতে আরম্ভ করিলেন। আবার না ডুবি। লেফটেন্যান্ট সাহেব সেই মুলতবি খুশিটা আবার পুনর্জীবিত করার চেষ্টায় হস্তোত্তোলন করিলেন। অমনি ব্রজেশ্বর তাহার হাতখানা ধরিয়া ফেলিল। হরবল্লভ ছেলেকে ভর্ৎসনা করিলেন, বলিলেন, ও কি করো, ইংরেজের গায়ে হাত তোলো। ব্রজেশ্বর বলিল, আমি ইংরেজের গায়ে হাত তুলেছি, না ইংরেজ আমার গায়ে হাত তুলিতেছে। হরবল্লভ সাহেবকে বলিলেন, হুজুর, ও ছেলে মানুষ, আজও বুদ্ধিশুদ্ধি হয়নি, আপনি ওর অপরাধ লইবেন না, মাফ করুন। সাহেব বলিলেন, ও বড় বদমাস, তবে যদি আমার কাছে ও জোরহাত করিয়া মাফ চায় তবে আমি মাফ করিতে পারি। ব্রজ, তাই করো, জোরহাত করিয়া সাহেবকে বলো আমায় মাফ করুন। ব্রজেশ্বর, সাহেব, আমরা হিন্দু পিতার আজ্ঞা কখনো অলঙ্ঘন করি না। আমি আপনার কাছে জোর হাত করিয়া ভিক্ষা করিতেছি, আমাকে মাফ করুন। সাহেব ব্রজেশ্বরের পিতৃভক্তি দেখিয়া প্রসন্ন হইয়া ব্রজেশ্বরকে ক্ষমা করিলেন, আর ব্রজেশ্বরের হাত লইয়া আচ্ছা করিয়া নাড়িয়া দিলেন। ব্রজেশ্বরের চতুর্দশ পুরুষের মধ্যে কখনো জানে না সেইখান কাকে বলে, সুতরাং ব্রজেশ্বর একটু ভিক্ষা হইয়া রহিল। মনে করিল, কি জানি যদি আবার বাঁধে। এই ভাবিয়া ব্রজেশ্বর বাহিরে গিয়া বসিল। কেবল ঝড়, বৃষ্টি বড় নাই, ভিজিতে হইল না। রঙ্গরাজ বাহিরে আসিয়া কামরার দ্বার বন্ধ করিয়া দ্বারে পিঠ দিয়া বসিল, দুই দিকের পাহারায়। বিশেষ এ সময়ে বাহিরে একটু সতর্ক থাকা ভালো। বজ্রা বড় তীব্র বেগে যাইতেছে, হঠাৎ বিপদ ঘটাও বিচিত্র নয়। দিবা উঠিয়া দেবীর কাছে গেল। পুরুষ মহলে এখন আর প্রয়োজন নেই। নিশি উঠিল না, তার কিছু মতলব ছিল। সর্বস্ব শ্রীকৃষ্ণে অর্পিত, সুতরাং অগাধ সাহস। সাহেব জাকিয়া আবার রূপার চৌকিতে বসিলেন। ভাবিতে লাগিলেন, ডাকাইতের হাত হইতে কিরূপে মুক্ত হইব। যাহাকে ধরিতে আসিয়াছিলাম তাহারই কাছে ধরা পড়িলাম, স্ত্রীলোকের কাছে পরাজিত হইলাম। ইংরেজ মহলে আর কি বলিয়া মুখ দেখাইব। আমার না ফিরিয়া যাওয়াই ভালো। হরবল্লভ আর বসিবার স্থান না পাইয়া নিশি সুন্দরীর মসনদের কাছে বসিলেন। দেখিয়া নিশি বলিল, আপনি একটু নিদ্রা যাবেন? হর, আজ কি আর নিদ্রা হয়? আজ না হইল তো আর হইল না। সে কি, আবার ঘুমাইবার দিন কবে পাইবেন? সে কি, কেন? আপনি দেবী চৌধুরানীকে ধরাইয়া দিতে আসিয়াছিলেন? হর, তা তা কি জানো, ধরা পড়িলে দেবীর কি হইতো জানো? এমন কি? এমন কিছু নয়, ফাঁসি। তা না, এই তা কি জানো, দেবী তোমার কোনো অনিষ্ট করে নাই, বরং ভারী উপকার করিয়াছিল।
যখন তোমার জাতি যায়, প্রাণ যায়, তখন তোমায় 50,000 টাকা নগদ দিয়ে তোমার রক্ষা করিয়াছিল। তার প্রত্যুপকার তুমি তাহাকে ফাঁসি দিবার চেষ্টায় ছিল। তোমার যোগ্য কি দণ্ড বলো দেখি। হরবল্লভ চুপ করিয়া রহিল। নিশি বলিতে লাগিল, তাই বলিতেছিলাম, এই বেলা ঘুমাইয়া লও, আর রাত্রের মুখ দেখিবে না। নৌকা কোথায় যাইতেছে বলো দেখি। হরবল্লভের কথা কহিবার শক্তি নাই। নিশি বলিতে লাগিল, ডাকিনীর শ্মশান বলিয়া এক প্রকাণ্ড শ্মশান আছে। আমরা যাদের প্রাণে মারি তাদের সেইখানে লইয়া গিয়া মারি। বজরা এখন সেইখানে যাইতেছে। সেইখানে পৌঁছিলে সাহেব ফাঁসি যাইবে। রানীজির হুকুম হইয়া গিয়াছে। আর তোমার কি হুকুম হইয়াছে জানো? হরবল্লভ কাঁদিতে লাগিল। জোর হাত করিয়া বলিল, আমায় রক্ষা করো। নিশি বলিল, তোমায় রক্ষা করিবে এমন পাষণ্ড পামর কে আছে? তোমায় শুলে দিবার হুকুম হইয়াছে। হরবল্লভ ফুকারিয়া কাঁদিয়া উঠিল। ঝড়ের শব্দ বড় প্রবল। সে কান্নার শব্দ ব্রজেশ্বর শুনিতে পাইল না, দেবীও না। সাহেব শুনিল। সাহেব কথাগুলি শুনিতে পাইলেন, কান্না শুনিতে পাইলেন। সাহেব ধমকাইল, রো মাত উল্লুক, মারনা এক রোজ আলবাত হ্যাঁ। সে কথা কানে না তুলিয়া নিশির কাছে জোর হাত কি পাকগ্রস্ত হইবে। আমাদের রানী দয়াময়ী, কিন্তু তোমার জন্য কেহই তার কাছে দয়ার ভিক্ষা করিব না। হর, আমি 1,00,000 টাকা দিব, মুখে আনিতে লজ্জা করে না? 50,000 টাকার জন্য এই কৃতজ্ঞের কাজ করিয়াছ, আবার 1,00,000 টাকা হাতে? আমাকে যা বলিবে তাই করিব। তোমার মতো লোকের দ্বারা কোনো কাজ হয় যে তুমি যা বলিবে তাই করিবে? অতি ক্ষুদ্রের দ্বারা উপকার হয়। ওগো, কি করিতে হইবে বলো, আমি প্রাণপণ করিয়া করিব, আমায় বাঁচাও। নিশি ভাবিতে ভাবিতে, তোমার দ্বারাও আমার একটা উপকার হইলে হইতে পারে, তা তোমার মতো লোকের দ্বারা সে উপকার না হয় ভালো। তোমার কাছে জোর হাত করিতেছি, তোমার হাতে ধরিতেছি। হরবল্লভ বিয়বল নিশি ঠাকুরানীর বাউরি পড়া গোলগাল হাতখানি প্রায় ধরিয়া ফেলিয়াছিল আর কি। চতুর নিশি আগে হাত ছড়াইয়া লইল, বলিল, সাবধান, ও হাত শ্রীকৃষ্ণের গৃহীত, কিন্তু তোমার হাতে পায়ে ধরিয়া কাজ নাই। তুমি যদি এতই কাতর হইয়াছ, তবে তুমি যাতে রক্ষা পাও আমি তা করিতে রাজি হইতেছি, কিন্তু তোমায় যা বলিব তা যে তুমি করিবে বিশ্বাস হয় না। তুমি জুয়াচোর, কৃতঘ্ন পামর, গোয়েন্দাগিরি করো, তোমার কথায় বিশ্বাস কি? যে দিব্য বলো সেই দিব্য করিতেছি। তোমার আবার দিব্য কি দিব্য করিবে? গঙ্গা জল তামা তুলসীও দাও, আমি স্পর্শ করিয়া দিব্য করিতেছি। ব্রজেশ্বরের মাথায় হাত দিয়া দিব্য করিতে পারো? হরবল্লভ গর্জিয়া উঠিল, বলিল, তোমাদের যা ইচ্ছা তাহা করো, আমি তা পারিব না। কিন্তু এ তেজ ক্ষণিক মাত্র। হরবল্লভ আবার তখনই হাত কসলাইতে লাগিল, বলিল, আর যে দিব্য বলো সেই দিব্য করিব, রক্ষা করো। আচ্ছা, দিব্য করিতে হইবে না, তুমি আমাদের হাতে আছো। শোনো, আমি বড় কুলিনের মেয়ে, আমাদের ঘরে পাত্র জোটা ভার। আমার একটি পাত্র জুটিয়াছিল, পাঠক জানেন সব মিথ্যা, কিন্তু আমার বহিনের জুটিল না, আজও তাহার বিবাহ হয় নাই। বয়স কত হইয়াছে? 25-30। কুলিনের মেয়ে আমার অনেক থাকে থাকে কিন্তু আর তার বিবাহ না হইলে অঘরে পড়িবে, এমন গতিক হইয়াছে। তুমি আমার বাপের পাল্টি ঘর, তুমি যদি আমার ভগিনীকে বিবাহ করো, আমার বাপের কুল থাকে। আমি ওই কথা বলিয়া রানীজির কাছে তোমার প্রাণ ভিক্ষা করিয়া লই। হরবল্লভের মাথার উপর হইতে পাহাড় নামিয়া গেল। আর একটা বিবাহ বইতো নয়, সেটা কুলিনের পক্ষে শক্ত কাজ নয়, তা যত বড় মেয়ে হোক না কেন। নিশি যে উত্তরের প্রত্যাশা করিয়াছিল, হরবল্লভ ঠিক সেই উত্তর দিল, বলিল, এই আর বড় কথা কি, কুলিনের কুল রাখাই কুলিনের কাজ। তবে একটা কথা এই, আমি বুড়া হইয়াছি, আমার আর বিবাহের বয়স নেই। আমার ছেলে বিবাহ করিলে হয় না? তিনি রাজি হবেন? আমি বলিলেই হইবে, তবে আপনি কাল প্রাতে সেই আজ্ঞা দিয়া যাইবেন, তাহা হইলে আমি পালকি বেহারা আনিয়া আপনাকে বাড়ি পাঠিয়া দিব। আপনি আগে গিয়া বউ ভাতের উদ্যোগ করিবেন, আমরা বরের বিবাহ দিয়া বউ সঙ্গে পাঠাইয়া দিব। হরবল্লভ হাত বাড়াইয়া স্বর্গ হইল, কোথায় শুলে যায়, কোথায় বউ ভাতের ঘটা। হরবল্লভের আর দেরি সয় না, বলিল, তবে তুমি গিয়া রানীজিকে এ সকল কথা জানাও। ঋষি বলিল, চলিলাম।
নিশি দ্বিতীয় কামরার ভিতর প্রবেশ করিল। নিশি গেলে সাহেব হরবল্লভকে জিজ্ঞাসা করিল, স্ত্রীলোকটা তোমাকে কি বলিতেছিল? এমন কিছুই না। কাঁদিতেছিলে কেন? কই, কাঁদি নাই। বাঙালি এমনই মিথ্যাবাদী বটে। নিশি ভিতরে আসিলে দেবী জিজ্ঞাসা করিল, আমার শ্বশুরের সঙ্গে এত কি কথা কহিতেছিলে? দেখিলাম যদি তোমার শাশুড়িগিরিতে বহাল হইতে পারি। নিশি ঠাকুরানী, তোমার মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব শ্রীকৃষ্ণে সমর্পণ করিয়াছ। কেবল জুয়াচুরিটুকু নয়, সেটুকু নিজের ব্যবহারের জন্য রাখিয়াছ। নিশি, দেবতাকে ভালো সামগ্রী দিতে হয়, মন্দ সামগ্রী কি দিতে আছে? তুমি নরকে পচিয়া মরিবে। ঝড় থামিল, নৌকাও থামিল। দেবী বজ্রার জানেলা হইতে দেখিতে পাইলেন প্রভাত হইতেছে। বলিলেন, নিশি, আজ সুপ্রভাত। নিশি বলিল, আমি আজ সুপ্রভাত। দিবা, তুমি অবসান, আমি সুপ্রভাত। নিশি, যেদিন আমার অবসান হইবে সেই দিনই আমি সুপ্রভাত বলিব। এ অন্ধকারের অবসান নাই। আজ বুঝিলাম দেবী চৌধুরানীর সুপ্রভাত, কেননা আজ দেবী চৌধুরানীর অবসান। দিবা, ও কি কথা হলো পোড়ার মুখী? কথা ভালো। দেবী মরিয়াছে, প্রফুল্ল শ্বশুর বাড়ি চলিল। দেবী, তা এখন দেরি ঢের। যা বলি করো দেখি, বজ্রা বাজিতে বলো দেখি। নিশি হুকুম জারি করিল, মাঝিরা তীরে লাগাইয়া বজ্রা বাঁধিল। তারপর দেবী বলিল, রঙ্গরাজকে জিজ্ঞাসা করো কোথায় আসিয়াছি। রঙ্গপুর কত দূর? ভূতনাথ কত দূর? রঙ্গরাজ জিজ্ঞাসায় বলিল, এক রাত্রে 4 দিনের পথ আসিয়াছে। রঙ্গপুর এখান হইতে অনেক দিনের পথ। ডাঙা পথে ভূতনাথে একদিনে যাওয়া যাইতে পারে। কাল কি বেহারা পাওয়া যাইবে? আমি চেষ্টা করিলে সব পাওয়া যাইবে। দেবী নিশিকে বলিল, তবে আমার শ্বশুরকে স্নানহান্নিকে নামাইয়া দাও। দিবা, এত তাড়াতাড়ি কেন? নিশি, শ্বশুরের ছেলে সমস্ত রাত্রি বাহিরে বসিয়া আছে, মনে নাই? বাছাধন সমুদ্র লঙ্ঘন করিয়া লঙ্কায় আসিতে পারিতেছে না, দেখিতেছে না? এই বলিয়া নিশি রঙ্গরাজকে ডাকিয়া হরবল্লভের সাক্ষাতে বলিল, সাহেবটাকে ফাঁসি দিতে হইবে। ব্রাহ্মণটাকে এখন শুলে দিয়া কাজ নাই, উহাকে পাহারাবন্দি করিয়া স্নানান্নিকে পাঠাইয়া দাও। হরবল্লভ বলিলেন, আমার উপর কিছু হুকুম হইয়াছে? নিশি চোখ টিপিয়া বলিল, আমার প্রার্থনা মঞ্জুর হইয়াছে, তুমি স্নানান্নি করিয়া আইসো। নিশি রঙ্গরাজের কানে কানে বলিল, পাহারা মানে জল আচরণী ভৃত্য। রঙ্গরাজ সেইরূপ বন্দোবস্ত করিয়া হরবল্লভকে স্নানহান্নিকে নামাইয়া দিল। তখন দেবী নিশিকে বলিল, সাহেবটাকে ছাড়িয়া দিতে বলো, সাহেবকে রঙ্গপুরে ফিরিয়া যাইতে বলো। রঙ্গপুর অনেক দূর, 100 মোহর ওনাকে পথ খরচ দাও, নহিলে এত পথ যাইবে কি প্রকারে? নিশি 100 স্বর্ণ লইয়া গিয়া রঙ্গরাজকে দিল, আর কানে কানে উপদেশ দিল। উপদেশে দেবী যাহা বলিয়াছিল তাহা ছাড়া আরও কিছু ছিল। রঙ্গরাজ তখন 2 জন বরকন্দাজ লইয়া আসিয়া সাহেবকে ধরিল। বলিল, উঠো সাহেব, কোথা যাইতে হইবে? তুমি কয়েদি, জিজ্ঞাসা করিবার কে? সাহেব বাক্যবায় না করিয়া রঙ্গরাজের পিছু পিছু 2 জন বরকন্দাজের মাঝে চলিল। যে ঘাটে হরবল্লভ স্নান করিতেছিলেন সেই ঘাট দিয়ে তাহারা যায়। হরবল্লভ জিজ্ঞাসা করিল, সাহেবকে কোথায় লইয়া যাইতেছে? এ জঙ্গলে। কেন? জঙ্গলের ভিতর গিয়া উহাকে ফাঁসি দিব। হরবল্লভের গা কাঁপিল। সে সন্ধ্যান্নিকের সব মন্ত্র ভুলিয়া গেল। সন্ধ্যান্নিক ভালো হইল না। রঙ্গরাজ জঙ্গলে সাহেবকে লইয়া গিয়া বলিল, আমরা কাহাকে ফাঁসি দিই না, তুমি ঘরের ছেলে ঘরে যাও, আমাদের পিছনে আর লেগো না, তোমাকে ছাড়িয়া দিলাম। সাহেব প্রথমে বিস্ময়াপন্ন, তারপর ভাবিল, ইংরেজকে ফাঁসি দেয় বাঙালির এত কি ভরসা। তারপর রঙ্গরাজ বলিল, সাহেব, রঙ্গপুর অনেক পথ, যাবে কি প্রকারে? সাহেব, যে প্রকারে পারি। নৌকা ভাড়া করো, নয় গ্রামে গিয়ে ঘোড়া কেন,
নয় পালকি করো, তোমাকে আমাদের রানী 100 মোহর পথ খরচ দিয়েছেন। রঙ্গরাজ মোহর বনিয়া দিতে লাগিল। সাহেব 5খান মোহর লইয়া আর লইল না, বলিল, ইহাতেই যথেষ্ট হইবে, এ আমি কর্য লইলাম। আচ্ছা, আমরা যদি তোমার কাছে আদায় করতে যাই তো শোধ দিও, আর তোমার সিপাহী যদি কেহ জখম হইয়া থাকে তবে তাহাকে পাঠাইয়া দিও, যদি কেহ মরিয়া থাকে তবে তাদের ওয়ারিশকে পাঠাইয়া দিও। কেন? এমন অবস্থায় রানী কিছু কিছু দান করিয়া থাকেন। সাহেব বিশ্বাস করিল না, ভালো মন্দ কিছু না বলিয়া চলিয়া গেল। রঙ্গরাজ তখন পালকি বেহারার সন্ধানে গেল, তার প্রতি সেই আদেশও ছিল। এদিকে পথ সাফ দেখিয়া ব্রজেশ্বর ধীরে ধীরে দেবীর কাছে আসিয়া বসিলেন। দেবী বলিল, ভালো হলো দেখা দিলে, তোমার কথা ভিন্ন আজিকার কাজ হয় না। তুমি প্রাণ রাখিতে হুকুম দিয়াছিলে, তাই প্রাণ রাখিয়াছি। দেবী মরিয়াছে, দেবী চৌধুরানী আর নাই, কিন্তু প্রফুল্ল এখনো আছে। প্রফুল্ল থাকিবে না, না দেবীর সঙ্গে যাইবে? ব্রজেশ্বর আদর করিয়া প্রফুল্লের মুখ চুম্বন করিল, বলিল, তুমি আমার ঘরে চলো, ঘর আলো হইবে। তুমি না যাও, আমি যাইব না। আমি ঘরে গেলে আমার শ্বশুর কি বলিবেন? সে ভার আমার, তুমি উদ্যোগ করিয়া তাকে আগে পাঠাইয়া দাও, আমরা পশ্চাৎ যাইব। পালকি বেহারা আনিতে গেছে। পালকি বেহারা শীঘ্রই আসিল। হরবল্লভ সন্ধ্যাগ্নিক সংক্ষেপে সারিয়া বজরায় আসিয়া উঠিলেন। দেখিলেন নিশি ঠাকুরানী ক্ষীর, ছানা, মাখন ও উত্তম সুপক্ষ আম্র কদলী প্রভৃতি ফল তাহার জলযোগের জন্য সাজাইতেছে। নিশি অনুনয় বিনয় করিয়া তাকে জলযোগে বসাইল, বলিল, এখন আপনি আমার কুটুম্ব হইলেন, জলযোগ না করিয়া যাইতে পারিবেন না। হরবল্লভ জলযোগে না বসিয়া বলিল, ব্রজেশ্বর কোথায়? কাল রাত্রে বাহিরে উঠিয়া গেল, আর তাহাকে দেখি নাই। তিনি আমার ভগিনীপতি হইবেন, তার জন্য ভাবিবেন না, তিনি সেইখানেই আছেন। আপনি জলযোগে বসুন, আমি তাহাকে ডাকিয়া দিতেছি। সেই কথাটা তাকে বলিয়া যাউন। হরবল্লভ জলযোগে বসিল। নিশি ব্রজেশ্বরকে ডাকিয়া আনিল। ভিতরের কামরা হইতে ব্রজেশ্বর বাহির হইল দেখিয়া উভয় কিছু অপ্রতিভ হইলেন। হরবল্লভ ভাবিলেন, আমার চাকপানা ছেলে দেখে ডাকিনী বেটিরা ভুলে গিয়েছে, ভালোই। ব্রজেশ্বরকে হরবল্লভ বলিলেন, বাপু হে, তুমি যে এখানে কি প্রকারে আসিলে আমি তো তা এখনো কিছু বুঝিতে পারি নাই। তা যাক, সে এখনকার কথা নয়, সে কথা পরে হবে। এক্ষণে আমি একটু অনুরোধে পড়েছি, তা অনুরোধটা রাখিতে হইবে। এই ঠাকুরানীটি শঙ্কুলিনের মেয়ে, ওর বাপ আমাদের পালকি। তা ওর একটি অবিবাহিতা ভগিনী আছে, পাত্র পাওয়া যায় না, কুল যায়। তা কুলিনের কুল রক্ষা কুলিনেরই কাজ, মুটে মজুরের তো কাজ নয়। আর তুমিও পুনর্বার সংসার করো, সেটাও আমার ইচ্ছা বটে, তোমার গর্ভধারিণীর ইচ্ছা বটে। বিশেষ বড় বৌমাটির পরলোকের পর থেকে আমরা কিছু এই বিষয়ে কাতর আছি। তাই বলছিলাম, যখন অনুরোধে পড়া গেছে তখন এ কর্তব্যই হয়েছে। আমি অনুমতি করিতেছি, তুমি এর ভগিনীকে বিবাহ করো। ব্রজেশ্বর মোটের উপর বলিল, যে আজ্ঞা। নিশির বড় হাসি পাইল, কিন্তু হাসিল না। হরবল্লভ বলিতে লাগিলেন, তা আমার পালকি বেহারা এসেছে, আমি আগে গিয়া বৌভাতের উদ্যোগ করি, তুমি যথাশাস্ত্র বিবাহ করে বউ বাড়ি নিয়ে যেও। যে আজ্ঞা। তা তোমায় আর বলিব কি, তুমি ছেলে মানুষ নও, কুলশীল জাতি মর্যাদা সব আপনি দেখে শুনে বিবাহ করিবে। পরে একটু আওয়াজ খাটো করিয়া বলিতে লাগিলেন, আর আমাদের যেটা ন্যায্য পাওনা গণ্ডা তাও তো জানো। যে আজ্ঞা। হরবল্লভ জলযোগ সমাপন করিয়া বিদায় হইলেন। ব্রজ ও নিশি তাহার পদধূলি লইল। তিনি পালকিতে চড়িয়া নিঃশ্বাস ফেলিয়া দুর্গারাম করিয়া প্রাণ পাইলেন। ভাবিলেন, ছেলেটি ডাকিনী বেটাদের হতে রহিল, তা ভয় নাই, ছেলে আপনার পথ চিনিয়াছে, চাঁদ মুখের সর্বত্র জয়। হরবল্লভ চলিয়া গেলে ব্রজেশ্বর নিশিকে জিজ্ঞাসা করিল, এ আবার কি ছল? তোমার ছোট বোন কে? নিশি, চেনো না? তার নাম প্রফুল্ল। ওহো, বুঝিয়াছি। কিরকম এ সম্বন্ধে কর্তাকে রাজি করিলে? মেয়ে মানুষের অনেক রকম আছে, ছোট বোনের শাশুড়ি হইতে নাই,
নহিলে আরো একটা সম্বন্ধ তাকে রাজি করিতে পারিতাম। দিবা রাগিয়া উঠিয়া বলিল, তুমি শিগগির মরো, লজ্জা শরম কিছুই নাই। পুরুষ মানুষের সঙ্গে কি অমন করে কথা কহিতে হয়? কে আবার পুরুষ মানুষ? ব্রজেশ্বর? কাল দেখা গিয়াছে কে পুরুষ কে মেয়ে। ব্রজ, আজিও দেখিবে তুমি মেয়ে মানুষ, মেয়ে মানুষের মতো মোটা বুদ্ধির কাজ করিয়াছ। কাজটা ভালো হয় নাই। সে আবার কি? বাপের সঙ্গে কি প্রবঞ্চনা চলে? বাপের চোখে ধুলা দিয়া মিছে কথা বহাল রাখিয়া আমি স্ত্রী লইয়া সংসার করিব? যদি বাপকে ঠকাইলাম তবে পৃথিবীতে কার কাছে জুয়া চুরি করিতে আমার আটকাইবে? নিশি অপ্রতিভ হইল, মনে মনে স্বীকার করিল ব্রজেশ্বর পুরুষ বটে, কেবল লাঠি বাজিতে পুরুষ হয় না, নিশি তা বুঝিল। বলিল, এখন উপায়? উপায় আছে, চলো প্রফুল্লকে লইয়া ঘরে যাই, সেখানে গিয়া বাপকে সকল কথা ভাঙিয়া বলিব, লুকোচুরি হইবে না। তাহলে তোমার বাপ কি দেবী চৌধুরানীকে বাড়িতে উঠিতে দিবেন? দেবী বলিল, দেবী চৌধুরানীকে? দেবী চৌধুরানী মরিয়াছে, তার নাম এ পৃথিবীতে মুখে আনিও না। প্রফুল্লের কথা বলো। প্রফুল্লকে কি তিনি ঘরে স্থান দিবেন? ব্রজ, আমি তো বলিয়াছি সে ভার আমার। প্রফুল্ল সন্তুষ্ট হইল, বুঝিয়াছিল যে ব্রজেশ্বরের ভার বহিবার ক্ষমতা না থাকিলে সে ভার লইবার লোক নহে। তখন ভূতনাথে যাইবার উদ্যোগ আরম্ভ হইল। রঙ্গরাজকে সেইখান হতে বিদায় দেবার কথা স্থির হইল, কেননা ব্রজেশ্বরের দারবানেরা একদিন তাহার লাঠি খাইয়াছিল, যদি দেখিতে পায় তবে চিনিবে। রঙ্গরাজকে ডাকিয়া সকল কথা বুঝাইয়া দেওয়া হইল। কতক নিশি বুঝাইল, কতক প্রফুল্ল নিজে বুঝাইল। রঙ্গরাজ কাঁদিল, বলিল, মা, আমাদিগকে ত্যাগ করিবেন তা তো কখনো জানিতাম না। সকলে মিলিয়া রঙ্গরাজকে সান্ত্বনা দিল। দেবীগড়ে প্রফুল্লের ঘর বাড়ি, দেবার সেবা, দেবত্র সম্পত্তি ছিল, সে সকল প্রফুল্ল রঙ্গরাজকে দিলেন। বলিলেন, সেইখানে গিয়া বাস করো, দেবতার ভোগ হয়, প্রসাদ খাইয়া দিনপাত করিও, আর কখনো লাঠি ধরিও না। তোমরা যাকে পরোপকার বলো সে বস্তু তো পরপীড়ন, ঠ্যাঙ্গা লাঠির দ্বারা পরোপকার হয় না। দুষ্টের দমন রাজা না করেন, ঈশ্বর করিবেন। তুমি আমি কি? শিষ্টের পালনের ভার লইও, কিন্তু দুষ্টের দমনের ভার ঈশ্বরের উপর রাখিও। এই সকল কথাগুলি আমার পক্ষ হইতে ভবানী ঠাকুরকেও বলিও, তাকে আমার কোটি কোটি প্রণাম জানাইও। রঙ্গরাজ কাঁদিতে কাঁদিতে বিদায় হইল। দিবা ও নিশি সঙ্গে সঙ্গে ভূতনাথের খাট পর্যন্ত চলিল। সেই বজ্রায় ফিরিয়া তাহারা দেবীগড়ে গিয়া বাস করিবে, প্রসাদ খাইবে আর হরিনাম করিবে। বজ্রায় দেবীর রানীগিরির আসবাব সব ছিল, পাঠক দেখিয়াছেন। তাহার মূল্য অনেক টাকা। প্রফুল্ল সব দিবা ও নিশিকে দিলেন। বলিলেন, এ সকল বেচিয়া যাহা হইবে তাহার মধ্যে তোমাদের যাহা প্রয়োজন ব্যয় করিবে, বাকি দরিদ্রকে দিবে। এ সকল আমার কিছুই নয়, আমি ইহার কিছুই লইব না। এই বলিয়া প্রফুল্ল আপনার বহুমূল্য বস্ত্রালঙ্কারগুলি নিশি ও দিবাকে দিলেন। নিশি বলিল, মা, নিরাভরণে শ্বশুর বাড়ি উঠিবে? প্রফুল্ল ব্রজেশ্বরকে দেখাইয়া দিয়া বলিল, স্ত্রীলোকের এই আভরণ সকলের ভাগ। আর আভরণে কাজ কি মা? নিশি বলিল, আজ তুমি প্রথম শ্বশুর বাড়ি যাইতেছ, আমি আজ তোমাকে কিছু যৌতুক দিয়ে আশীর্বাদ করিব, তুমি মানা করিও না। এই আমার শেষের স্বাদ মিটাইতে দাও। এই বলিয়া নিশি কতকগুলি বহুমূল্য রত্নালঙ্কারে প্রফুল্লকে সাজাইতে লাগিল। পাঠকের স্মরণ থাকিতে পারে, নিশি যখন এক রাজমহিষীর কাছে থাকিত, রাজমহিষী তাহাকে অনেক অলঙ্কার দিয়াছিলেন। এই সেই গহনা। দেবী তাহাকে নতুন গহনা দিয়াছিলেন বলিয়া সেগুলি নিশি পড়িত না। এক্ষণে দেবীকে নিরাভরণ দেখিয়া সেগুলি পড়াইল। তারপর আর কোনো কাজ নাই, কাজেই তিনজনে কাঁদিতে বসিল। নিশি গহনা পড়াইবার সময় সুর তুলিয়াছিল। দিবা তৎক্ষণাৎ পো ধরিলেন। তারপর পো সানায় ছাপাইয়া উঠিল। প্রফুল্ল কাঁদিল। না কাঁদিবার কথা কি? তিনজনের আন্তরিক ভালোবাসা ছিল, কিন্তু প্রফুল্লের মন আহ্লাদে ভরা, কাজেই প্রফুল্ল অনেক নরম গেল। নিশিও দেখিল যে প্রফুল্লের মন সুখে ভরা, নিশিও সে সুখে সুখী হইল। কান্নায় সেও একটু নরম গেল। সে বিষয়ে যাহার যে ত্রুটি হইল
দিবা ঠাকুরানী তাহা সরিয়া লইলেন। যথাকালে বজরা ভূতনাথের ঘাটে পৌঁছিল। সেইখানে দিবা ও নিশির পায়ের ধুলা লইয়া প্রফুল্ল তাহাদিগের কাছে বিদায় লইল। তাহারা কাঁদিতে কাঁদিতে সেই বজরায় ফিরিয়া যথাকালে দেবীগড় পৌঁছিল। দাড়ি মাছি বরকন্দাজের বেতন হিসাব করিয়া দিয়া তাহাদের জবাব দিল। বজরাখানি রাখা অকর্তব্য চেনা বজরা। প্রফুল্ল বলিয়া দিয়াছিল, উহা রাখিও না। নিশি বজরাখানাকে চেলা করিয়া 2 বৎসর ধরিয়া পেরাইল। এই চেলা কাঠের উপর হুকন দিয়া পাঠক মহাশয় নিশি ঠাকুরানীর কাছে বিদায় লইল। অনুপযুক্ত হইবে না। ভূতনাথের ঘাটে প্রফুল্লের বজরা ভিড়িবা মাত্র কে জানে কোথা দিয়া গ্রামময় রাষ্ট্র হইল যে বজেশ্বর আবার একটা বিয়ে করে এনেছে, বড় নাকি ধেরে বউ। সুতরাং ছেলে কানা খোড়া যে যেখানে ছিল সব বউ দেখিতে ছুটিল। যে রাঁধিতে ছিল সে হাড়ি ফেলিয়া ছুটিল, যে মাছ কুটিতে ছিল সে মাছের চুপড়ি চাপা দিয়া ছুটিল, যে স্নান করিতেছিল সে ভিজে কাপড়ে ছুটিল, যে খাইতে বসিয়াছিল তার আধপেটা বই খাওয়া হইল না, যে কোন্দল করিতেছিল শত্রুপক্ষের সঙ্গে হঠাৎ তার মিল হইয়া গেল, যে মাগি ছেলে ঠ্যাঙ্গাইতেছিল তার ছেলে সে যাত্রা বাঁচিয়া গেল। মার্কনে উঠিয়া ধেরে বউ দেখিতে চলিল। তাহারও স্বামী আহারে বসিয়াছেন, পাতে ডাল তরকারি পড়িয়াছে, মাছের ঝোল পড়ে নাই। এমন সময় বউয়ের খবর আসিল, আর তার কপালে সেদিন মাছের ঝোল হইল না। এইমাত্র বুড়ি নাতিনীর সঙ্গে কাজিয়া করিতেছিল যে, আমার হাত ধরিয়া না নিয়া গেলে আমি কেমন করে পুকুর ঘাটে যাই। এমন সময় গোল হইল বউ এসেছে। অমনি নাতিনী আই ফেলিয়া বউ দেখিতে গেল। আই কোন রকম সেইখানে উপস্থিত। এক যুবতী মার কাছে তিরস্কার খাইয়া শপথ করিতেছিলেন যে তিনি কখনো বাহির হন না। এমন সময় বউ আসার সংবাদ পৌঁছিল। শপথটা সম্পূর্ণ হইল না। যুবতী বউয়ের বাড়ির দিকে ছুটিল। মা শিশু ফেলিয়া ছুটিল। শিশু মার পিছু পিছু কাঁদিতে কাঁদিতে ছুটিল। ভাসুর স্বামী বসিয়া আছে। ভাতৃবধূ মানিল না, ঘোমটা টানিয়া সম্মুখ দিয়া চলিয়া গেল। ছুটিতে জীবতীদের কাপড় খসিয়া পড়ে, আটিয়া পড়িবার অবকাশ নাই, চুল খুলিয়া পড়ে, জড়াইবার অবকাশ নাই, সামলাইতে কোথাকার কাপড় কোথায় টানেন তারও বড় ঠিক নাই, হুলস্থুল পড়িয়া গেল। লজ্জায় লজ্জা দেবী পলায়ন করিলেন। বরকন্যা আসিয়া পিঁড়ির উপর দাঁড়াইয়াছে। গিন্নি বরণ করিতেছেন। বউয়ের মুখ দেখিবার জন্য লোকে ঝুঁকিয়াছে, কিন্তু বউ বউগিরির চাল ছাড়ে না। 1.5 হাত ঘোমটা টানিয়া রাখিয়াছে, কেহ মুখ দেখিতে পায় না। শাশুড়ি বরণ করিবার সময় একবার ঘোমটা খুলিয়া বধূর মুখ দেখিলেন, একটু চমকিয়া উঠিলেন, আর কিছু বলিলেন না। কেবল বলিলেন, বেশ বউ। তার চোখে একটু জল আসিল। বরণ হইয়া গেলে বধূ ঘরে তুলিয়া শাশুড়ি সমবেত প্রতিবাসিনী দিগকে বলিলেন, মা, আমার বেটা বউ অনেক দূর থেকে আসিতেছে, ক্ষুধা তৃষ্ণায় কাতর। আমি এখন ওদের খাওয়াই দাওয়াই। ঘরের বউ তো ঘরেই রহিল, তোমরা নিত্য দেখিবে। এখন ঘরে যাও, খাও দাও গিয়া। গিন্নির এই বাক্যে অপ্রসন্ন হইয়া নিন্দা করিতে করিতে প্রতিবাসিনীরা ঘরে গেল। দোষ গিন্নির, কিন্তু নিন্দাটা বধূরই অধিক হইল, কেননা বড় কেহ মুখ দেখিতে পায় নাই। ধেরে মেয়ে বলিয়া সকলেই ঘৃণা প্রকাশ করিল। আবার সকলে বলিল, কুলিনের ঘরে এমন ঢের হয়। তখন যে যেখানে কুলিনের ঘরে বুড়া বউ দেখিয়াছে তার গল্প করিতে লাগিল। গোবিন্দ মুখুজ্জে 55 বৎসরের একটা মেয়ে বিবাহ করিয়াছিল। হরিচাটুর্যা 70 বৎসরের এক কুমারী ঘরে আনিয়াছিল। মনু বারিশা এক প্রাচীরার অন্তর্জলে তাহার পানে গ্রহণ করিয়াছিল। এই সকল আখ্যায়িকা সালঙ্কারে পথিমধ্যে ব্যাখ্যাত হইতে লাগিল। এরূপ আন্দোলন করিয়া ক্রমে ক্রমে ঠান্ডা হইল। গোলমাল মিটিয়া গেল। গিন্নি বিরলে ব্রজেশ্বরকে ডাকিলেন। ব্রজ আসিয়া বলিল, কি মা? বাবা, এ বউ কোথায় পেলে বাবা? এ নতুন বিয়ে নয় মা। বাবা, এ হারাধন আবার কোথায় পেলে বাবা? গিন্নির চোখে জল পড়িতেছিল। মা, বিধাতা দয়া করিয়া আবার দিয়াছেন। এখন মা তুমি বাবাকে কিছু বলিও না।
নির্জনে পাইলে আমি সকলই তাহার সাক্ষাতে প্রকাশ করিব। তোমাকে কিছু বলিতে হইবে না বাপ, আমি সব বলি, বৌভাতটা হইয়া যায়। তুমি কিছু ভাবিও না, এখন কাহারও কাছে কিছু বলিও না। ব্রজেশ্বর স্বীকৃত হইল। এ কঠিন কাজের ভার মা লইলেন। ব্রজ বাঁচিল, কাহাকে কিছু বলিল না। পাকস্পর্শ নির্বিঘ্ন হইয়া গেল। বড় ঘটাপটা কিছুই হইল না। কেবল জনকতক আত্মীয় স্বজন ও কুটুম্ব নিমন্ত্রণ করিয়া হরবল্লভ কার্য সমাধা করিলেন। পাকস্পর্শের পর গিন্নি আসল কথাটা হরবল্লভকে ভাঙিয়া বলিলেন যে এ নূতন বিয়ে নয়, এ সেই বড় বউ। হরবল্লভ চমকিয়া উঠিল। সুপ্ত ব্যাঘ্রকে কে যেন বানে বিঁধিল। সেই বড় বউ? কে বললে? আমি চিনেছি, আর ব্রজও আমাকে বলিয়াছে। সে যে 10 বৎসর হলো মরে গেছে। মরা মানুষেরও কখন ফিরে থাকে? এতদিন সে মেয়ে কোথায় কার কাছে ছিল? তা আমি ব্রজেশ্বরকে জিজ্ঞাসা করি নাই, জিজ্ঞাসাও করিব না। ব্রজ যখন ঘরে আনিয়াছে তখন না বুঝিয়া সুঝিয়া আনে নাই। হর, আমি জিজ্ঞাসা করিতেছি। আমার মাথা খাও, তুমি একটি কথাও কহিও না। তুমি একবার কথা কহিয়াছিলে, তার ফলে আমার ছেলে আমি হারাইতে বসিয়াছিলাম। আমার একটি ছেলে, আমার মাথা খাও, তুমি একটা কথাও কহিবে না। যদি তুমি কোনো কথা কহিবে তবে আমি গলায় দড়ি দিব। হরবল্লভ এতটুকু হইয়া গেলেন, একটি কথাও কহিলেন না। কেবল বলিলেন, তবে লোকের কাছে নতুন বিয়ের কথাটাই প্রচার থাক। তাই থাকিবে। সময়ান্তরে গৃহিণী ব্রজেশ্বরকে সুসংবাদ জানাইলেন। বলিলেন, আমি তাকে বলিয়াছিলাম তিনি কোনো কথা কহিবেন না, সেসব কথার কোনো উচ্চবাচ্যে কাজ নাই। ব্রজ হৃষ্টচিত্তে প্রফুল্লকে খবর দিল। আমরা স্বীকার করি, গিন্নি এবার বড় গিন্নিপনা করিয়াছেন। যে সংসারের গিন্নি গিন্নিপনা জানে, সে সংসারে কারো মনোপীড়া থাকে না। মাঝিতে হাল ধরিতে জানিলে নৌকার ভয় কি? প্রফুল্ল সাগরকে দেখিতে চাহিল। ব্রজেশ্বরের ইঙ্গিত পাইয়া গিন্নি সাগরকে আনিতে পাঠাইলেন। গিন্নিরও সাধ 3টি বউ একত্র করেন। যে লোক সাগরকে আনিতে গিয়াছিল তাহার মুখে সাগর শুনিল স্বামী আর একটা বিবাহ করিয়া আনিয়াছেন, বুড়ো মেয়ে। সাগরের বড় ঘৃণা হইল। ছি, বুড়ো মেয়ে! বড় রাগ হইল। আবার বিয়ে? আমরা কি স্ত্রী নই? দুঃখ হইল। হায় বিধাতা, কেন আমায় দুঃখীর মেয়ে করেন নাই? আমি কাছে থাকিতে পারিলে তিনি হয়তো আর বিয়ে করিতেন না। এরূপ রুষ্ট ও ক্ষুণ্ণভাবে সাগর শ্বশুরবাড়ি আসিল। আসিয়াই প্রথমে নয়ন বউয়ের কাছে গেল। নয়ন বউ সাগরের 2 চক্ষের বিষ, সাগর বউ নয়নেরও তাই। কিন্তু আজ দুজনের এক বিপদ। তাই ভাবিয়া সাগর আগে নয়নতারার কাছে গেল। সাগর হাড়ির ভিতর পুরিলে সে যেমন গর্জিত থাকে, প্রফুল্ল আশা অবধি নয়নতারা সেইরূপ করিতেছিল। একবার মাত্র ব্রজেশ্বরের সঙ্গে সাক্ষাৎ হইয়াছিল। গালির চোটে ব্রজেশ্বর পলাইল, আর আসিল না। প্রফুল্ল ভাব করিতে গিয়াছিল, কিন্তু তারও সেই দশা ঘটিল। স্বামী সপত্নী দূরে থাক, পাড়া প্রতিবাসীও সে কয়দিন নয়নতারার কাছে ঘেঁষিতে পারে নাই। নয়নতারার কতগুলি ছেলে মেয়ে হইয়াছিল, তাদেরই বিপদ বেশি। এ কয়দিন মার খাইতে খাইতে তাদের প্রাণ বাহির হইয়া গেল। সেই দেবীর শ্রীমন্দিরে প্রথম সাগর গিয়া দেখা দিলেন। দেখিয়া নয়নতারা বলিল, এসো এসো, তুমি বাকি থাকো কেন? আর ভাগিদার কেউ আছে? সাগর, কি আবার নাকি বিয়ে করেছে? নয়ন, কে জানে, বিয়ে কি নিকে, তার খবর আমি দেখতে গেছি। বামনের মেয়ের কি আবার নাকি হয়? বামন কি শূদ্র কি মুসলমান তাকে আমি দেখতে গেছি? অমন কথাগুলো মুখে এনো না, আপনার জাত বাঁচিয়ে সবাই কথা কয়। যার ঘরে অত বড় কনে বউ এলো তার আবার জাত কি? কত বড় মেয়ে, আমাদের বয়স হবে? তোর মার বয়সী। চুল পেকেছে? চুল না পাকলে আর রাত্রি দিন বুড়ো মাগি ঘোমটা টেনে বেড়ায়? দাঁত পড়েছে? চুল পাকলে দাঁত আর পড়েনি? তবে স্বামীর চেয়ে বয়সে বড়, বলো। তবে শুনছিস কি? তো কি হয়? কুলিনের ঘরে সব হয়। দেখতে কেমন? রূপের বোঝা, যেন গালফুলো গোবিন্দের মা। যে বিয়ে করেছে তাকে কিছু বলনি? দেখিতে পাই কি? দেখতে পেলে হয়,
মুড়ো ঝাঁটা তুলে রেখেছি। আমি তবে সে সোনার প্রতিমাখানা দেখে আসি। যা, জন্ম সার্থক করগে যা। নূতন শপথটিকে খুঁজিয়া সাগর তাহাকে পুকুর ঘাটে ধরিল। প্রফুল্ল পিছন ফিরিয়া বাসন মাজিতেছিল। সাগর পিছনে গিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ গো, তুমি আমাদের নূতন বউ? কে, সাগর এছো? বলিয়া নূতন বউ সম্মুখ ফিরিল। সাগর দেখিল কে, বিস্ময়াপন্না হইয়া জিজ্ঞাসা করিল, দেবী রানী? প্রফুল্ল বলিল, চুপ, দেবী মরিয়া গিয়াছে। প্রফুল্ল? প্রফুল্ল মরিয়াছে। কে তবে তুমি? আমি নূতন বউ। কেমন করে কি হলো আমার সব বলো দেখি। এখানে বলিবার জায়গা নয়, আমি একটি ঘর পাইয়াছি, সেইখানে চলো, সব বলিব। দুজনে দ্বার বন্ধ করিয়া বিরলে বসিয়া কথোপকথন হইল। প্রফুল্ল সাগরকে সব বুঝাইয়া বলিল। শুনিয়া সাগর জিজ্ঞাসা করিল, এখন গৃহস্থালিতে কি মন টিকিবে? রূপা সিংহাসনে বসিয়া হীরার মুকুট পরিয়া রানীগিরির পর কি বাসন মাজা ঘর ঝাঁটি দেওয়া ভালো লাগিবে? যোগশাস্ত্রের পর কি ব্রহ্ম ঠাকুরানীর রূপকথা ভালো লাগিবে? যার হুকুম 2000 লোক খাটিত, এখন হাড়ির মা পাড়ির মা হুকুম বরদারি কি তার ভালো লাগিবে? ভালো লাগিবে বলিয়াই আসিয়াছি। এই ধর্মই স্ত্রীলোকের ধর্ম, রাজত্ব স্ত্রী জাতির ধর্ম নয়। কঠিন ধর্ম এই সংসার ধর্ম, ইহার অপেক্ষা কোনো যোগই কঠিন নয়। দেখো, কতকগুলি নিরক্ষণ স্বার্থপর অনভিজ্ঞ লোক লইয়া আমাদের নিত্য ব্যবহার করিতে হয়। ইহাদের কারো কোনো কষ্ট না হয়, সকলেই সুখী হয়, সে ব্যবস্থা করিতে হইবে। এর চেয়ে কোন সন্ন্যাস কঠিন? এর চেয়ে কোন পুণ্য বড়? পুণ্য আমি এই সন্ন্যাস করিব। তবে কিছুদিন আমি তোমার কাছে থাকিয়া তোমার চেলা হইব। যখন সাগরের সঙ্গে প্রফুল্লের এই কথা হইতেছিল, তখন ব্রহ্ম ঠাকুরানীর কাছে ব্রজেশ্বর ভোজনে বসিয়াছিলেন। ব্রহ্ম ঠাকুরানী জিজ্ঞাসা করিলেন, বেজ, এখন কেমন রাধি? ব্রজেশ্বরের সেই 10 বছরের কথা মনে পড়িল। কথাগুলি মূল্যবান, তাই দুইজনেরই মনে ছিল। ব্রজ বলিল, বেশ। এখন গরুর দুধ কেমন বেগড়ায় কি? বেশ দুধ। এই 10 বৎসর হলো আমায় তো গঙ্গায় দিলি না, ভুলে গিয়েছিলাম। নোস, তুই বাগদি হয়েছিস। ঠান দিদি, চুপ, ও কথা কয় না। তা দিস, পারিস তো গঙ্গায় দিস, আমি আর কথা কব না। কিন্তু ভাই, কেউ যেন আমার চরকা টরকা ভাগে না। কয়েক মাস থাকিয়া সাগর দেখিল প্রফুল্ল যাহা বলিয়াছিল তাহা করিল, সংসারের সকলকে সুখী করিল। শাশুড়ি প্রফুল্ল হইতে হইতে এত সুখী যে প্রফুল্লের হাতে সমস্ত সংসারের ভার দিয়া তিনি কেবল সাগরের ছেলে কোলে করিয়া বেড়াইতেন। ক্রমে শ্বশুরও প্রফুল্লের গুণ বুঝিলেন। শেষে প্রফুল্ল যে কাজ না করিত সে কাজ তার ভালো লাগিত না। শ্বশুর শাশুড়িকে প্রফুল্লকে না জিজ্ঞাসা করিয়া কোনো কাজ করিত না। তাহার বুদ্ধি বিবেচনার ওপর তাহাদের এতটাই শ্রদ্ধা হইল। ব্রহ্ম ঠাকুরানীও রান্নাঘরের কর্তৃত্ব প্রফুল্লকে ছাড়িয়া দিলেন। বুড়ি আর বড় রাঁধিতে পারে না। 3 বউ রাঁধে, কিন্তু যেদিন প্রফুল্ল 2-1খানা না রাঁধিত, সেদিন কাহারও অন্ন ব্যঞ্জন ভালো লাগিত না। যাহার ভোজনের কাছে প্রফুল্ল না দাঁড়াইত, সে মনে করিত আত পেটা খাইলাম। শেষে নয়ন বউ বশীভূত হইল, আর প্রফুল্লের সঙ্গে কোন্দল করিতে আসিত না। বরং প্রফুল্লের ভয়ে আর কাহারও সঙ্গে কোন্দল করিতে সাহস করিত না। প্রফুল্লের পরামর্শ ভিন্ন কোনো কাজ করিত না। দেখিল নয়নতারার ছেলেগুলিকে প্রফুল্ল কেমন যত্ন করে, নয়নতারা তেমন পারে না। নয়নতারা প্রফুল্লের হাতে ছেলেগুলি সমর্পণ করিয়া নিশ্চিত হইল। সাগর বাপের বাড়ি অধিক দিন থাকিতে পারিল না, আবার আসিল। প্রফুল্লের কাছে থাকিলে সে এমন সুখী হইত, এত আর কোথাও হইত না। এ সকল অন্যের পক্ষে আশ্চর্য বটে, কিন্তু প্রফুল্লের পক্ষে আশ্চর্য নহে। কেননা প্রফুল্ল নিষ্কাম ধর্ম অভ্যাস করিয়াছিল। প্রফুল্ল সংসারে আসিয়াই যথার্থ সন্ন্যাসিনী হইয়াছিল। তার কোনো কামনা ছিল না, কেবল কাজ খুঁজিত। কামনা অর্থে আপনার সুখ খোঁজা, কাজ অর্থে পরের সুখ খোঁজা। প্রফুল্ল নিষ্কাম অথচ কর্মপরায়ণ, তাই প্রফুল্ল যথার্থ সন্ন্যাসিনী। তাই প্রফুল্ল যাহা স্পর্শ করিত
তাই শোনা হইত। প্রফুল্ল ভবানী ঠাকুরের শানিত অস্ত্র সংসার গ্রন্থি অনায়াসে বিচ্ছিন্ন করিল, অথচ কেহই হরবল্লভের গৃহে জানিতে পারিল না যে প্রফুল্ল এমন শানিত অস্ত্র। সে যে অদ্বিতীয় মহামোপাধ্যায়ের শিষ্যা, নিজে পরম পণ্ডিত, সে কথা দূরে থাক, কেহ জানিল না। যে তাহার অক্ষর পরিচয়ও আছে। গৃহধর্মে বিদ্যা প্রকাশের প্রয়োজন নাই। গৃহধর্ম বিদ্যা নিয়ে সুসম্পন্ন করিতে পারে বটে, কিন্তু বিদ্যা প্রকাশের স্থান সে নয়। যেখানে বিদ্যা প্রকাশের স্থান নহে, সেখানে যাহার বিদ্যা প্রকাশ পায় সেই মূর্খ, যাহার বিদ্যা প্রকাশ পায় না সেই যথার্থ পণ্ডিত। প্রফুল্লের যাহা কিছু বিবাদ সে ব্রজেশ্বরের সঙ্গে। প্রফুল্ল বলিত, আমি একা তোমার স্ত্রী নহি, তুমি যেমন আমার তেমনি সাগরের, তেমনি নয়ন বউয়ের। আমি একা তোমায় ভোগ দখল করিব না। স্ত্রীলোকের পতি দেবতা, তোমাকে ওরা পূজা করিতে পায় না কেন? ব্রজেশ্বর তা শুনিত না। ব্রজেশ্বরের হৃদয় কেবল প্রফুল্লময়। প্রফুল্ল বলিত, আমায় যেমন ভালোবাসো, উহাদিগকেও তেমনি ভালো না বাসিলে আমার উপর তোমার ভালোবাসা সম্পূর্ণ হইল না। ওরাও আমি। ব্রজেশ্বর তা বুঝিত না। প্রফুল্লের বিষয় বুদ্ধির প্রাখর্য ও সন্ধি বিবেচনার গুণে সংসারের বিষয়কর্মও তাহার হাতে আসিল। তালুক মুলুকের কাজ বাহিরে হইত বটে, কিন্তু একটা কিছু বিবেচনার কথা উঠিলে কর্তা আসিয়া গিন্নিকে বলিতেন, নতুন বৌমাকে জিজ্ঞাসা করো দেখি তিনি কি বলেন। প্রফুল্লের পরামর্শে সব কাজ হইতে লাগিল বলিয়া দিন দিন লক্ষ্মীশ্রী বাড়িতে লাগিল। শেষ যথাকালে ধনজন ও সর্বসুখে পরিব্রত হইয়া হরবল্লভ পরলোক গমন করিলেন। বিষয় ব্রজেশ্বরের হইল। প্রফুল্লের গুণে ব্রজেশ্বরের নতুন তালুক মূলক হইয়া হাতে অনেক নগদ টাকা জন্মে। তখন প্রফুল্ল বলিল, আমার সেই 50,000 টাকা কর্জ শোধ করো। কেন, তুমি টাকা লইয়া কি করিবে? আমি কিছু করিব না, কিন্তু টাকা আমার নয়, শ্রীকৃষ্ণের, কাঙাল গরিবের। কাঙাল গরিবকে দিতে হইবে। কি প্রকারে? 50,000 টাকায় এক অতিথিশালা করো। ব্রজেশ্বর তাই করিল। অতিথিশালা মধ্যে এক অন্নপূর্ণা মূর্তি স্থাপন করিয়া অতিথিশালার নাম দিল দেবী নিবাস। যথাকালে পুত্র পৌত্রে সমাবৃত হইয়া প্রফুল্ল স্বর্গারোহণ করিল। দেশের লোক সকলেই বলিল, আমরা মাতৃহীন হইলাম। রঙ্গরাজ দিবা ও নিশি দেবীগড়ে শ্রীকৃষ্ণচন্দ্রের প্রসাদ ভোজনে জীবন নির্বাহ করিয়া পরলোক গমন করিলেন। ভবানী ঠাকুরের অদৃষ্টে সেরূপ ঘটিল না। ইংরেজরা রাজ্য শাসনের ভার গ্রহণ করিল। রাজা সুশাসিত হইল। সুতরাং ভবানী ঠাকুর ইংরেজকে ধরা দিলেন। সকল ডাকাইতি একবার করিলেন, দণ্ডের প্রার্থনা করিলেন। ইংরেজ হুকুম দিল, যাবজ্জীবন দ্বীপান্তরে বাস। ভবানী পাঠক প্রফুল্ল চিত্তে দ্বীপান্তরে গেল। এখন এসো প্রফুল্ল, একবার লোকালয়ে দাঁড়াও, আমরা তোমায় দেখি। একবার এই সমাজের সম্মুখে দাঁড়াইয়া বলো দেখি, আমি নূতন নহি, আমি পুরাতন, আমি সেই বাক্য মাত্র। কতবার আসিয়াছি, তোমরা আমায় ভুলিয়া গিয়াছ, তাই আবার আসিলাম। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।